বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই চলে আসো, আমরা ক্লাস 2তে হাজির হয়েছি। তোমরা যারা ক্লাস 1 করেছো আশা করি তোমরা মডিফায়ারের যে ভয়টা সে ভয়টাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পেরেছো, কারণ আমি বলেছিলাম তোমাদের মডিফায়ারে 2টো ক্লাস নিব ইনশাল্লাহ, A to Z পড়াবো, রুলস না, আমরা অ্যাপ্লিকেশনে বিশ্বাসী। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো একটু বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, আর পিডিএফ পেতে অবশ্যই শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও। টাইমলাইনে শেয়ার করে দেন হচ্ছে কি করবা, আমাদের এডুকেশন পেজে ইনবক্স করবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, সবাই একটু মেনশন করে জানিয়ে দাও তোমাদের বন্ধুদেরকে। আমরা মডিফায়ারের এর আগে একটি ক্লাস করেছি, আজকে হচ্ছে ক্লাস 2। ওকে, মাশাআল্লাহ অনেকেই চলে এসেছো। ওকে, দেখো আমরা মডিফায়ারের প্রথম ক্লাসে আমরা 50% না, আমরা প্রায় 60% শেষ করেছি। আর আজকের ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা যেটা করতে যাচ্ছি তোমাদেরকে একটু আমি ক্লিয়ার করে দেই। আমাদের মোটামুটি 60% পড়া শেষ প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাকি যেই ইম্পর্টেন্ট টার্মগুলো আছে সেগুলো আমরা শিখব, প্লাস কোয়েশ্চেন সলভ করব। তোমাদেরকে এত কষ্ট করিয়ে ক্লাস করালাম, বুঝালাম, অ্যাপ্লিকেশন শেখালাম, বাট তোমরা যদি বোর্ড কোয়েশ্চেনে না পারো তাহলে কিন্তু এটা একটা দুর্ভাগ্যের বিষয়। সো আমরা এই জায়গাটায় মাথায় রেখে আজকে হচ্ছে আমরা প্র্যাকটিস করব, কোয়েশ্চেন কি করব, প্র্যাকটিস করব। সো এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে, এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো সবাই একটু শেয়ার করে দিবে, মেনশন করে দিবে। যারা পিডিএফ পেতেছো আজকের পুরোটা, যদি গতকাল যারা পিডিএফ পেয়েছো আজকেরটা যদি পেয়ে যাও তাহলে আর কিছু ইনশাল্লাহ বাকি থাকবে না। ওকে, আচ্ছা, সো আমি গতকাল একবারে বেসিক নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, আমি জাস্ট একটু রিপিট করি, জাস্ট 1 থেকে 2 মিনিট। তোমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে সবাই একটু শেয়ার করে দাও। 1 থেকে 2 মিনিটের মধ্যে জাস্ট আমি এটা বলছিলাম যে মডিফায়ার মানে কি। মডিফায়ার মানে হচ্ছে সাকিব আল হাসান একজন মানুষ, সাকিব আল হাসান একজন মানুষ। সাকিব আল হাসান, এই যে সাকিব আল হাসান যখন তার গায়ে অথবা তার সামনে একটা স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরেছে, তখন সে কি হয়ে গেল, সে হয়ে গেল একজন স্কুলের স্টুডেন্ট অথবা কলেজের স্টুডেন্ট। আর সাকিব আল হাসান যখন হেলমেট পরে ফেললো সামনে পেছনে, তখন সে আবার কি হয়ে গেল, ব্যাটসম্যান হয়ে গেল। ব্যাট হাতে সে কি ব্যাটসম্যান হয়ে গেল। তার মানে হচ্ছে সে মানুষ ঠিক, সে নাউন, বাট সে কি করছে, মডিফাই হচ্ছে, কিন্তু সামনে পেছনে যেভাবে হোক বিভিন্ন কারণে মডিফাই হচ্ছে। সো এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে। আর এখানে এই মানুষটা তো কিছুই না, এই মানুষটা জাস্ট হচ্ছে ক্লাস 2 ক্লাস নিবে, এই জন্য হচ্ছে এই মানুষটা এখানে, আর কিছু না। ওকে, সো আমি দেখতে চাই আজকের ক্লাসে কারা কারা পিডিএফ পেয়ে যাচ্ছ, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে, আমি শুরু করে দেই, বেশি কথা বলবো না, কারণ আজকে আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আজকে তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ভাইয়া ইনশাআল্লাহ তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে তোমরা যদি 2টা ক্লাস করো, তুমি 100% থাকো, তুমি যদি বড়লোক স্টুডেন্ট হও, বড়লোক স্টুডেন্ট মানে কি টাকা পয়সা আছে এই স্টুডেন্ট না, তুমি মাথায় রাখো, তুমি যদি বড়লোক মানে হচ্ছে তোমার যদি একটু ভালো বেসিক ভালো থাকে অথবা তোমার ভোকেব ভালো থাকে তাহলে তুমি 5 আউট অফ 5 পাবে। আর তুমি যদি একটু গরিব স্টুডেন্ট হও, ফাঁকিবাজি হও, মানে হচ্ছে তুমি এর আগে কখনো ভালোভাবে পড়ো নাই, আজকে মনে হয়েছে তুমি পড়লে ভালো করবা, এই জন্য যারা পড়তেছো তারাও ইনশাল্লাহ 5 আউট অফ 4.5 অথবা 4 ইনশাল্লাহ পাবা। তো সবাই একটু, ওকে, সো তোমরা সবাই একটু কি কাজ করবা, শেয়ার করে দাও। আর বলবো না, পিডিএফ পেতে হলে শেয়ার করতে হবে মাস্ট। আসো আমরা গত ক্লাসে যেটুকু পড়েছি তার পর থেকে আমরা শুরু করছি। আবার বলছি, আমরা 40% ক্লাস বাকি আছে, সেটা করবো, এন্ড দেন কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম ইনশাআল্লাহ তোমরা 5 আউট অফ 5 পাবে। সো তারই ধারাবাহিকতায় আমরা শুরু করে দিচ্ছি ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। দেখো ইন্টেন্সিফায়ার দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, তোমরা যদি বিগত সালের প্রশ্ন দেখো দেখবে ইন্টেন্সিফায়ার। আসো, ইন্টেন্সিফায়ারের বিষয়টা হচ্ছে এই যদি এটা থাকে একটা সহজ টেকনিক, ভেরি অথবা সো লাগা দিলে অ্যান্সার হয়ে যায়। দেখো আমি আবার বলছি, এখানে টেকনিকটা হচ্ছে বা এটা তুমি অ্যাপ্লাই করবা কিভাবে, তুমি মানে 99% ক্ষেত্রে ভেরি অথবা কি সো দিলে অ্যান্সার হয়ে যায়। ভেরি অথবা সো দিলে কি হয়ে যায়, অ্যান্সার হয়ে যায়। তারপরে বাকিগুলো যেগুলো আছে, গ্রেট, রিমার্কেবলি, অ্যামেজিংলি, ইনক্রেডিবলি, এক্সেপশনালি, রিয়েলি, এক্সট্রিমলি, কোয়াইট, অ্যাকর্ডিং, এক্সট্রাঅর্ডিনারিলি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, এই যে এগুলো হয়
বাট আমি তোমাদেরকে বলছি 99% ক্ষেত্রে 99% ক্ষেত্রে শুধু এটা দিলে অ্যান্সার হয়ে যায়। বুঝাইতে পারছি? তাহলে ইন্টেন্সিফায়ার যদি তোমরা পাও, যদি তোমরা ইন্টেন্সিফায়ার পেয়ে যাও, তাহলে তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ তোমরা ভেরি এবং সোর মধ্যে অ্যান্সার দিলে কিন্তু হয়ে যাবে। এটা 99% ক্ষেত্রে। ওকে, অনেকেই ক্লাস বলছে ভাই আগের ক্লাস কোথায়? আগের ক্লাস না করলেও চলবে, পরে করিও, ইউটিউবে আপলোড দেওয়া আছে, ইউটিউব থেকে করে নিও। এখন যেই কাজটা করো, ক্লাসে মনোযোগ দাও, আর পিডিএফটা অনেক অনেক ইনফরমেশন আছে এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক শর্ট টেকনিক দেওয়া আছে। তোমরা পিডিএফটা যদি পেতে চাও, শেয়ার ছাড়া উপায় নেই। আজকে আমি কিন্তু গ্রুপে পিডিএফ দিব না, যদি শেয়ার করো, শেয়ার করে জাস্ট হচ্ছে পেজে নক দিবা, পিডিএফ পেয়ে যাবা আমাদের আই এডুকেশন পেজে। ওকে, সো আমি আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার যে ইন্টেন্সিফায়ার দিয়ে যদি প্রশ্ন আসে, তুমি 99% ক্ষেত্রে কি অ্যান্সার দিয়ে দিবা? ভেরি অথবা সো। বাট ওই 1% এর জন্য তুমি এই ওয়ার্ডগুলো পড়ে রাখতে পারো, সেটা হচ্ছে গ্রেট, আবার পড়াচ্ছি, গ্রেট, রিমার্কেবলি, অ্যামেজিংলি, ইনক্রেডিবলি, এক্সেপশনালি, রিয়েলি, এক্সট্রিমলি, quite, extraordinarily, absolutely, completely। আমি কি বুঝাতে পেরেছি? দেখো 99% ক্ষেত্রে চক্ষু বন্ধ করে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ভেরি অথবা কি সো। আর এইখানে যে কাজটা করবা, ধরো তোমার কি হচ্ছে না, ধরো তুমি এগুলো মিলছে না, তখন বাকি 1% যে কোনো একটা বসিয়ে দিবা। এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদের সেট জোন ভেরি অথবা কি সো। বুঝাতে পেরেছি? আমি আবার বলছি, মডিফায়ারের 2টা ক্লাস করাচ্ছি, রুল পড়াচ্ছি না। আমি কিন্তু রুল পড়াচ্ছি না, জাস্ট হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন। আসো আমরা অ্যাপ্লিকেশন করে দেখাই। আমরা অ্যাপ্লিকেশনের আগে একটা কথা মনে রাখবো ভাইয়া, এই যে ভেরি এবং সো একটা জায়গায় ইউজ করতে পারবা না, সেটা হচ্ছে যদি কম্পারেটিভ বুঝায়। কম্পারেটিভ মানে কি? তুলনা বুঝায়। সবাই একটু খেয়াল করে দেখো, যদি দেখো ইন্টেন্সিফায়ার কিন্তু ওই সেন্টেন্সে দেন আছে, মানে তুলনা বুঝায়, সেই ক্ষেত্রে তুমি ভেরি আর সো ইউজ না করে মাস অথবা ফার ইউজ করবা। মাছ অথবা কি ফার ইউজ করবা। আমি আবার বলছি, আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ ভাইয়া, তোমার যদি ইন্টেন্সিফায়ার দিয়ে প্রশ্ন আসে, তুমি অ্যান্সার কি করবা? তুমি অ্যান্সার করবা ভেরি অথবা কি সো। বাট যদি সেন্টেন্সটা হয় কম্পারেটিভ, যদি তুলনা বুঝায়, তখন সেই ক্ষেত্রে তুমি মাছ অথবা ফার ইউজ করবা, যে কোনো একটা ইউজ করলে হবে। যেমন এখানে তুমি বলতে পারবা না রাকি ইজ ভেরি স্মার্টার দেন আই, নো। এখানে তুমি কি বলতে পারবা না, এখানে সো অথবা ভেরি বলতে পারবা না। বুঝাতে পেরেছি? সো আশা করি তোমরা এতটুকু জায়গায় ক্লিয়ার আছো যে যদি আমি দেখি সেন্টেন্সে দেন আছে বা কম্পারেটিভ আছে, সেই ক্ষেত্রে আমরা ভেরি অথবা সো ইউজ করব না। আসো আমরা এখন অ্যাপ্লাই করি, পারি কিনা দেখো। একটা বিগত সালের প্রশ্ন এখানে দেওয়া আছে, হি ইজ, দেখো হি ইজ ড্যাশ ডিভোটেড। এখন দেখো বলেছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। সো ভাইয়া বলছিলাম ইন্টেন্সিফায়ার পেলে, ইন্টেন্সিফায়ার দ্বারা যদি প্রশ্ন আসে, তুমি একেবারে ইজিলি মাথায় নিয়ে আসবা কি ভাইয়া? ভেরি অথবা সো। ভেরি অথবা কি আনবা? সো আনবা। তাহলে দেখো মিলে যায় কিনা। হি ইজ ভেরি ডিভোটেড টু আল্লাহ অথবা টু গড, হয় কিনা ভাইয়া? এই সবাই বলো, হয় কিনা? হয়। অথবা তুমি যদি যাও হি ইজ সো ডিভোটেড টু গড, তাও হয়। তাহলে ভেরি আমরা মনে হচ্ছে যে ভালো লাগছে, আমরা ভেরি দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার ভেরি হয়ে যাচ্ছে। এরপরে আসো, এগুলো কিন্তু ভাই আমার আর তোমার মামুর বাড়ির প্রশ্ন না, এগুলো বিগত সালের প্রশ্ন। এখন দেখো রাজা ইজ ড্যাশ জেন্টল। রাজা ইজ ড্যাশ জেন্টল, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। ভাইয়া পিডিএফ শেয়ার না করলে আজকে পিডিএফ আমি গ্রুপে দিব না, সবাই শেয়ার করো, সবাই প্রত্যেকে শেয়ার করো। ওকে, দেখো রাজা ইজ ড্যাশ জেন্টল, তাহলে তুমি কি বলতে পারো? এইখানে বলছে প্রি মডিফাই অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার। ইয়েস, ইন্টেন্সিফায়ার পাইলেই মহসিন ভাইয়া বলছে ভেরি অথবা কি দিবা? সো দিবা। তাহলে দেখো ভাইয়া ভেরি অথবা সো যদি দেই, মিলি কিনা? রাজা ইজ ভেরি জেন্টল, হয় কিনা? হয়ে যায়। তুমি যদি বলো রাজা ইজ সো জেন্টল, হয় কিনা? হয়ে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? ওকে, সো আমাদের এটা অ্যান্সার কি হয়ে যেতে পারে? রাজা ইজ সো জেন্টল অথবা রাজা ইজ ভেরি জেন্টল। হচ্ছে কিনা ভাইয়া? মডিফায়ারে বলছি ভাইয়া ইনশাআল্লাহ ক্লাস করো, প্র্যাকটিস করো, 5 আউট অফ 5 নিশ্চিত। আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস নিয়েছি একবারে এ টু জেড, কোনো রুল, এত কিছু রুল পড়ে না, একটা স্লাইডে সব শেষ করেছি। সো ইনশাআল্লাহ আমি যেভাবে বলছি এভাবে খেয়াল করে পড়ো। তুমি ইংরেজি যতই দুর্বল হও, তুমি যতই গরিব স্টুডেন্ট হও, গরিব স্টুডেন্ট বলতে আবার বলতেছি ভাই টাকা পয়সা না, তোমার মাথা কম, তুমি ধরো বেশি একটা মুখস্থ করতে পারো না, বেশি একটা বুঝো না, তোমার ভালো লাগে না পড়াশোনা, তুমি সেটা হচ্ছে গরিব স্টুডেন্ট, ওই গরিব স্টুডেন্ট ভালো পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, বলা আছে দে বিকেম ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইয়েস, ইন্টেন্সিফায়ার পেলেই তোমার মাথায় কি আসবে? ভেরি অথবা কি সো। ভেরি অথবা কি সো। তাহলে এখানে খেয়াল করে দেখো ভাইরা, এখানে আমি যদি মিলাই এইভাবে যে দে বিকেম
ড্যাশ ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি, সো ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস, অথবা কি বলতে পারো ভেরি ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস। এই হয় কিনা বলো, হয় কিনা? তুমি যদি সো দাও তাও হবে, যদি ভেরি দাও তাও হবে। ইনশাল্লাহ কথা দিচ্ছি, মডিফায়ার এ টু জেড যদি করো দুইটা ক্লাস, তুমি 100% ইনশাল্লাহ সেফ জোনে আছো। এন্ড দেন পরবর্তীতে দেখো আরেকটা প্রশ্ন, এটা যদি আমরা করে ফেলছি 3 নাম্বারটা। এখন আসো তোমার জন্য কাজ, এই যে 6টা প্রশ্ন সবাই করো, সবাই, কোনো কথা হবে না, সবাই অ্যান্সার করো। এই 1 2 3 4 5 6 সবগুলো দেখো বোর্ডের প্রশ্ন ভাই, আমার আর তোমার মামুর বাড়ির প্রশ্ন না। সবাই ইনশাল্লাহ মডিফায়ার তোমার জন্য পানি ভাত হবে ইনশাল্লাহ। অনেকে মডিফায়ার নিয়ম জানো, কিন্তু কোন ওয়ার্ডটা বসবে, এইখানে কোনটা বসাবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকো। সো এই যে যারা ক্লাস করতেছো, আমার মনে হয় না প্রবলেম হবে ইনশাল্লাহ। সো প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। কম্পারেটিভ দিয়ে আসে নাই, বাট জানিয়ে রাখলাম হৃদয় শিকদার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো তোমরা আশা করি প্রত্যেকে অ্যান্সার করার ট্রাই করছো। দেখো প্রত্যেকটা প্রশ্নে আমাদের কি আছে, হিজ সংস আর ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার চেয়েছে। এবার দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস। এবার দেখো এখানে ইন্টেন্সিফায়ার চেয়েছে, দেখো পরেরটা ইন্টেন্সিফায়ার চেয়েছে, তারপরেরটা দেখো ইন্টেন্সিফায়ার চেয়েছে, এরপরেরটা দেখো প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ। যাই হোক এটা ইন্টেন্সিফায়ার লেখে নাই, বাট আমরা বুঝে নিচ্ছি ইন্টেন্সিফায়ার। এখন কথা হচ্ছে ভাইয়া, his songs are dash melodious, wow, কি বলবা? his songs are very melodious অথবা his songs are so melodious, হয় কি না ভাইয়া বলো? ইয়েস, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ভেরি অথবা সো, যেটাই দাও। এবার দেখো ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস, তাহলে এটা কি বলতে পারো? ইট ইজ সো ডেঞ্জারাস অথবা ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আরেকটা বিষয় তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, সেটা হচ্ছে, আচ্ছা যেটা তোমাদেরকে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যদি দ্যাট থাকে, আমরা একটা নিয়ম জানি, সো ডট 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 দ্যাট, তাই না ভাইয়া? সো এই ক্ষেত্রে সোটা ইউজ করবা, সেক্ষেত্রে ভেরি ইউজ করবা না, মাথায় রাখবা। তোমাদের ইন্টেন্সিফায়ার একবার ইজিলি বুঝিয়ে দিলাম, কিন্তু তুমি দেখলা পরীক্ষার হলে দ্যাট আসছে, এখন তুমি বললা ইস ভাইয়া তো বলছে ভেরিও বসে সো বসে, আমি ভেরি বসায় দিই না। ভাইয়া আমরা এটাও জানি সো ডট ডট দ্যাট হয়, যদি দ্যাট থাকে তাহলে কি হয় ভাইয়া? দ্যাট থাকে অবশ্যই অ্যান্সার কি হবে? ভেরি হবে। আচ্ছা আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবা, যাও আমার পক্ষ থেকে গিফট, যাও একটা কি গিফট দিব, কি গিফট দিব? ওকে, মোবাইল রিচার্জ। দেখি আজকে কে সর্বোচ্চ শেয়ার করতে পারে, দেখি আজকে তোমাদের থেকে একটা, মানে হ্যাঁ এটা আমার পক্ষ থেকে দেখি কে সবচেয়ে বেশি শেয়ার করে। আচ্ছা এখানে তোমার কাছে যদি মনে হয় ভাই আপনি তো বললেন যে ভেরি সো ইউজ না করে আমি গ্রেট, রিমার্কেবলি, অ্যামেজিংলি, ইনক্রেডিবলি এগুলো ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ তুমি পারবা, ধরো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি তুমি এখানে হিজ সংস আর extraordinarily melodious, অ্যান্সার হবে হিজ সংস আর রিমার্কেবলি মেলোডিয়াস, হবে কিনা ভাইয়া? হবে। তুমি যদি এখানে দাও হিজ সংস আর, এখান থেকে তুমি যে কোনো একটা নাও, তুমি যদি এক্সট্রিমলি মেলোডিয়াস, হবে কিনা? হবে। আবার তুমি যদি বলো এক্সেপশনালি মেলোডিয়াস, তুমি যদি বলো রিয়েলি মেলোডিয়াস, হবে। বাট তোমাদেরকে শর্টকাট টেকনিক কি শিখালাম, যে আগে ভেরি এবং সোর মধ্যে অ্যান্সার যদি দিয়ে যাও তাহলে হয়ে যায়, তাই না? আচ্ছা সো দেখো ভাইয়ারা আমরা কিন্তু পেরে যাচ্ছি আশা করি ইনশাল্লাহ। এখানে হিজ সংস আর ভেরি দিতে পারো, এক্সট্রিমলি দিতে পারো, রিয়েলি দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস, তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, ইট ইজ রিমার্কেবলি ডেঞ্জারাস, ইট ইজ আমরা একটু যদি বলি গ্রেটলি বললে বেটার, গ্রেট না বলে। বাট এই জায়গাটায় তোমার মাথা রাখতে হবে শুধু সো ডট ডট দ্যাট, ওই জায়গাটা একটু আগে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা এটা ক্লিয়ার। আচ্ছা ভাইয়া চকলেট, আচ্ছা ঠিক আছে চকলেট না দিয়ে চকলেট দিব না, যা। এবার আসো টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং, তাহলে কি লিখবা? টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, অথবা টেলিভিশন প্রোগ্রামস আর এক্সট্রিমলি এন্টারটেইনিং, এক্সট্রা অর্ডিনারিলি এন্টারটেইনিং, তুমি যেটা দাও। বাট আমি তোমাদেরকে শর্টকাটে শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ভেরি অথবা কি সো, তাই না ভাইয়া? এবার আসো পরেরটা দেখো, হি ইজ ড্যাশ ডিভোটেড টু আল্লাহ, এটা অলরেডি বলে ফেলেছি। এক্সট্রিমলি ডিভোটেড টু আল্লাহ, রিয়েলি ডিভোটেড টু আল্লাহ, তারপর হচ্ছে তুমি যদি বলো এক্সট্রাঅর্ডিনারিলি ডিভোটেড টু আল্লাহ, ওকে ভাইয়া নো প্রবলেম, বুঝাইতে পারছি? তোমরা তো টেনশন থাকো ইন্টেন্সিফায়ার কত নিয়ম কত কিছু, বড় ভাই কিচ্ছু পড়ার দরকার নাই, মাথা থাকবে ইন্টেন্সিফায়ার মানে ভেরি অথবা সো। আর তুমি যদি একটু আরেকটু স্মার্টলি বলতে চাও রিয়েলি,
এক্সট্রাঅর্ডিনারি। এখন তোমার আবার প্রবলেম আছে, তুমি যখন রিয়েলি বানান লিখতে গেছো তখন তুমি রিয়েলি বানানটা লিখতে গিয়ে দেখো সো আর ভেরি যদি দাও তাহলে তোমার কিন্তু বানান ভুল হবে না, বাট অনেকে আবার একটু একটু ভাব দেখাতে চায়, ভাব, ঠিক আছে, ভাবস। ভাবসটা কি? ভাবসটা হচ্ছে ও রিয়েলি, ও রিয়েলি, ঠিক আছে। তো রিয়েলি লিখতে গিয়ে লেখালে র্যালি, সো ওই র্যালি কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে। আবার ধরো এক্সট্রা অর্ডিনারিলি লিখতে চায়, এক্সট্রা অর্ডিনারিলি এমন ভাবে লিখছে, এক্সট্রা অর্ডিনারি এল দিছে 4-5টা, ঠিক আছে। সো ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। এই জন্য যত সহজে তুমি ভেরি দিলেও 1 নাম্বার পাবা, সো দিলেও 1 নাম্বার পাবা, এক্সট্রা অর্ডিনারিলি দিলেও পাবা। আবার এক্সট্রিমলি, তুমি এক্সট্রিম লিখতে গিয়া এক্সট্রিমলি লিখে ফেললা, তাইলে তো তোমার নাম হবে না, নাম্বার পাবা না, তাই না? তো যত মানে সুন্দর অ্যান্সার পাওয়া যায়, তাই না? আচ্ছা পরেরটা দেখো, পরেরটা দেখো, ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং অ্যালার্মিং, সো অ্যালার্মিংলি দ্যাট। দেখো ভাইয়া এই জায়গায় দ্যাট, THAT আছে, দ্যাট আছে, ওয়াও। দ্যাট থাকলে অ্যান্সারটা কি দিয়ে দিবা? বলো অ্যান্সারটা কি দিবা? ইয়েস, দ্যাট থাকলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? সো ডট ডট দ্যাট। এখানে কিন্তু ভেরি দিবা না, এখানে কি দিবা না? ভেরি দিবা না। কে বলেছে? মহসিন ভাই বলেছে, তাই না? ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড সেড, এক্সট্রিমলি আনহ্যাপি অ্যান্ড সেড, তারপর সো অ্যানেক্সড দিতে পারো, যেটা দাও কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? ওকে, সো আমার বিশ্বাস তোমরা ইন্টেন্সিফায়ার আসলে 100% নাম্বার পাবা। পাবা না? এই কথা দাও, পাবা কিনা? ইন্টেন্সিফায়ার আসলে আমরা পারবো, ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার? আশা করি প্রত্যেকে ক্লিয়ার। এবার আসো পরবর্তী এইটা, এই যে পার্টিসিপল নিয়ে অনেক টেনশন। কিসের টেনশন? কোনো টেনশন হবে না। আসো আমি একটা স্লাইডে তোমাদেরকে পার্টিসিপলটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? একজন বলছে ভাইয়া তথ্য পড়ান। কি তথ্য? নিয়ম। ভাই নিয়মের ক্লাস যদি করতে চান চলে যান। উনি কে? ওনার নাম MS শান্ত। ভাইয়া তথ্য বা রুল আপাতত পড়ার আমাদের সময় নেই। জীবনে বহু রুল পড়ছো, রুল পড়ে পরে অ্যান্সার করতে পারো না। এই জন্য যেই কাজটা করতে হবে, রুল তোমাদের মাথায় আছে। আমরা যখন পড়াচ্ছি, যে আনসারগুলো করাচ্ছি, সলভ করাচ্ছি, সেগুলোই কিন্তু তোমাদের রুলের মধ্যে পড়ে যায়। এখন যদি বলো ভাইয়া রুল ধরে ধরে পড়াবো, যে সো সমান সমান কি হবে, ভেরি, ওইভাবে পড়াবো না, এইভাবে ঠিক আছে বলো তো? আমরা কি শান্ত সাহেবের কথা শুনবো, নাকি যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়াবো? ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা পরবর্তীতে যাই। আমি আমার মতো করেই পড়াই, তোমরা যেভাবে পছন্দ করেছো গত ক্লাসে। এখানে দেখো, ইউজ পার্টিসিপল অফ জিরান্ট। আমরা জানি জিরান্ট প্লাস ভার প্লাস, জিরান্ট এবং পার্টিসিপল হচ্ছে কি ভার প্লাস আইএনজি। তো এইখানে এই পার্টিসিপলটা, বিশেষ করে পার্টিসিপলটা আসে জিরান্ট একবার দুইবার, একবারে খুব কম আসে, খুবই কম, খুবই কম। জিরান্টটা একেবারেই কম আসে, কিন্তু সবচেয়ে বেশি আসে হচ্ছে কি পার্টিসিপল। সবচেয়ে বেশি আসে কি পার্টিসিপল। এই পার্টিসিপলটাই আমাদের কি করতে হবে, বুঝতে হবে। তারপর আমি দুইটা একসাথে করিয়েছি, যাতে করে তোমাদের অ্যান্সারটা হয়ে যায়, যাতে করে তোমরা অ্যান্সারটা সুন্দরভাবে দিতে পারো। দেখো এখানে ব্যাপারটা বুঝো, পার্টিসিপল হচ্ছে ভার প্লাস আইএনজি, জিরান্টটা ভার প্লাস আইএনজি। তো এখানে জিরান্টটা না পড়লেও হবে, বাট আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি একবারে। মেইন কথা হচ্ছে, সাধারণত নাউনের আগে ভার প্লাস আইএনজি জিরান্ড হয়, পার্টিসিপল হয়। আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে 99% ক্ষেত্রে পার্টিসিপলটা ইউজ করে থাকি। তাইলে মনে রাখবা, এই পার্টিসিপলটা প্রি মডিফায়ারও হয়, পোস্ট মডিফায়ারও হয়। মানে সামনেও বসতে পারে, যেমন এখানে দেখো সামনে বসছে, আবার দেখো পেছনেও বসতে পারে। আমরা জানি মডিফাই দুই প্রকার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, যেটা হচ্ছে যেমন নাউন বা ভার্বের পেছনে বসছে, তার মানে কি পোস্ট মডিফায়ার। যেমন আমরা জানি এভাবে, হি স্পিক্স ফ্লুয়েন্টলি। তাহলে এখানে কি ভাইয়া, এই যে হি স্পিক্স ফ্লুয়েন্টলি, এখানে স্পিক্স হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে, পোস্ট মডিফাই। আবার দেখো আমরা যে জিনিসটা জানি, এইখানে যেমন এ রানিং কার, এ রানিং কার, এখানে কার হচ্ছে নাউন, নাউনের পূর্বে মডিফাই করছে, প্রি মডিফায়ার। এগুলো তো জানি, তাই না? তাহলে তোমাদেরকে একবার ইজিলি বুঝাই, ওই রুল বাদ দিয়ে বুঝাই। রুল বাদ দিয়ে যদি বুঝাই, তাহলে এইভাবে তোমাদেরকে বলি যে ভাইয়া রুল বাদ দিয়ে যদি টেকনিকটা মনে রাখো, তাহলে মাথায় রাখবা। কথা হচ্ছে, যে নাউনটা দেওয়া থাকবে ওই নাউনটা ভার প্লাস আইএনজি হবে, এবং সেটা অ্যাডজেক্টিভ হবে। যে নাউনটা থাকবে সেই নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। প্রি মডিফাই যদি বলে, কি বলে? প্রি মডিফাই। আবার বলতেছি, নাউনটা তো দেওয়া থাকবেই মাস্ট, এবং প্রি মডিফাই করতে থাকবে, এবং ওই নাউনের সাথে রিলেটেড তুমি একটা কি দিবা, ভার্ব প্লাস আইএনজি দিবা, প্রেজেন্ট পার্টিসিপল। আর এইখানে দেখো নাউনের পরেও ভার্ব প্লাস আইএনজি অথবা কি B3 হতে পারে,
সেটা আমি তোমাদেরকে এখন উদাহরণের মাধ্যমে বুঝাবো। আসো আমি একটু বুঝাই। প্রথম কথা হচ্ছে দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম। দেখো এইখানে খেয়াল করতে পারলো, তুমি জাস্ট আমার টেকনিকটা বুঝো। এখানে রুম কি ভাইয়া? নাউন। কি করতে বলছে? মডিফাই করতে বলছে, মানে আগে, প্রি মডিফাই। যেহেতু শূন্যস্থান আগে, তার মানে কি? প্রি মডিফাই। তাহলে ভাইয়া দেখো, নাউনের আগে পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বলছে। বুঝছো? কথা বুঝছো? কোনো টেনশন নাই, একবার নিরিবিলি বুঝো। এইখানে দেখো, এই নাউনটা আছে রুম, এর আগে পার্টিসিপল বসাতে বলেছে, মানে ভার্ব প্লাস আইএনজি বসাতে বলছে। তাই দেখো, দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম ওয়্যার ম্যাগাজিন, জার্নালস এন্ড নিউজ পেপার আর প্লেসড। যেখানে কি করা হয়? রাখা হয়। তাহলে তুমি দেখো কিসের রুম হয়? আমরা জানি রুম কি? স্টাডি রুম হয়। এখন স্টাডি তো আমরা আইএনজি যুক্ত করে করতে পারি স্টাডিং রুম। বাট আমরা যদি বলি যেমন পড়াশোনা করা হয়, তাহলে রিড। তাহলে আমি যদি বলি দ্য রিডিং রুম, রিডিং রুম হয় কিনা ভাই? ভার্ব প্লাস আইএনজি হয়েছে কিনা? পার্টিসিপল অবশ্যই কি ভার্ব প্লাস আইএনজি হতে হবে। তাহলে তুমি যদি বলতো যে নাউন অ্যাডজেক্টিভ বলতো, তাহলে কি বলতো? স্টাডি রুম। স্টাডি নাউন, রুমও নাউন। আবার এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি যে রুম হচ্ছে নাউন, এর পূর্বে কি আসছে? প্রি মডিফায়ার হিসেবে পার্টিসিপল আসছে। তাহলে কি বলতে পারি? রিডিং রুম। ভাই পোস্ট মডিফাইসটা বুঝান, এটা ভেজাল লাগে। আসছে পোস্ট মডিফাই আসতেছে, পোস্ট মডিফাই আসতেছে, আমাদের প্রি মডিফাই প্রায় শেষ। তাহলে কি হবে? রিডিং হবে, খেলা শেষ। এরপরে আসো আরো কয়েকটা বুঝাই। পোস্ট, এখানে দেখো পোস্ট মডিফাই, এই যে কে যেন এটা বলছে, পোস্ট মডিফাই বুঝাইতে বলছে ফাইজা। এই ফাইজা আসো, খেয়াল করো। ফাইজা দেখো তো এখানে কি বলা আছে? উই মাস্ট স্টপ ইউজ আ পার্টিসিপল টু মোর পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাইলে এখানে ভার্ব আছে কি? মাস্ট স্টপ, এটা হচ্ছে কি ভার্ব। শূন্যস্থান কি? পরে। পরে হলে কি হয়? পোস্ট মডিফাই হয়। বুঝো ভাই, বুঝো। আন্দাজে রুল মুখস্থ করে ওটা জাস্ট হচ্ছে তুমি দেখো তুমি সঠিকভাবে আনসার করা শিখতেছো কিনা। জাস্ট এখানে দেখো ভার্ব আছে, বলছে কি ভার্বকে পোস্ট মডিফাই করতে, তার মানে এখানে তুমি পোস্ট মডিফাই করবা। পোস্ট মডিফাই কি নিতে বলেছে? ভার্ব প্লাস আইএনজি নিতে বলছে। ও ভাই আমার, যেহেতু ভার্ব প্লাস আইএনজি নিতে বলছে, আসো আমরা একটু খেয়াল করি ভার্ব প্লাস আইএনজি কি হতে পারে। এই যে সুন্দরভাবে, উই মাস্ট স্টপ ড্যাশ ডাউন ট্রিজ। ওই ট্রিজ কি করতে বলছে? স্টপ, বন্ধ করতে বলছে। গাছ লাগাইতে বন্ধ করে নাকি গাছ কাটতে বন্ধ করতে বলে? বলো, এই বলো, তোমরাই বলো। আমরা জানি সাধারণত গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদেরকে এভাবে বলা হয় গাছ কাটান, টাকা ইনকাম করেন, এরকম বলে। কি বলে? গাছ লাগান, পরিবেশ বাঁচান, তাই না? ঠিক আছে, সো ব্যাপারটাই হচ্ছে এইটা। আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলছে? লাগালাগির কথা বলে নাই, এখানে বলছে কাটাকাটি, কাটান। তাহলে কাটানের ইয়া জানি কি আমরা? কাট। তাহলে আমাদের অবশ্যই কি হবে? কাটিং। বুঝাইতে পারছি ভাই? এই বুঝাইতে পারছি? সবাই বলো বুঝাইতে পারছি কিনা? এ ভাইরা আমার একটু খেয়াল করে দেখো। আচ্ছা পরে দেখো, তাহলে পোস্ট মডিফায়ার বুঝছো ফাইজা? তুই যদি না বুঝোস তাহলে জায়গা। ওকে, তাহলে এরপর আসো, ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে আবার কি বলছে? এখানে আবার প্রি মডিফাই করতে বলছে, মানে আগে। নাউনকে, কাকে? নাউনকে। আসো ভাইয়ারা আমার, আমরা একটু নাউনটাই খুঁজি। এখানে ট্রিজ নাউন আছে, কি আছে ভাইয়া? নাউন আছে। আচ্ছা তাহলে আমরা কি জানি? আমরা জানি যদি এই ট্রিজ নাউন হয়, এর আগে পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি হবে এবং সেটা অ্যাডজেক্টিভ বুঝাবে। তাহলে এখন আসো, ড্যাশ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডাস। এই যে খালি নিরলস ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে গাছ কাটা হচ্ছে, এটা বিপজ্জনক। ও সরি, গাছ লাগানো হচ্ছে। আচ্ছা দেখো, হ্যাজার্ডাস মানে কি? বিপজ্জনক। এখন গাছ লাগানো বিপজ্জনক নাকি গাছ কাটা বিপজ্জনক? ঠিক আছে, শূন্য চিরকুট বলছে ক্লিয়ার, সাগর বিশ্বাস বলছে ক্লিয়ার, সিনথিয়া বলছে ক্লিয়ার। তাহলে অবশ্যই কি? ইয়েস। তাহলে আমরা কি বলবো? বলো, কাটিং, কাটিং ট্রিজ। দেখো ভাইয়া কিভাবে আসতেছে, প্রি মডিফায়ার থাকলে আগে হবে, পোস্ট মডিফায়ার মানে কি? পরে হবে। বিষয়টা বুঝাইতে পারছি? এখন আসো, আরো মজার মজার জিনিস আছে, পুরো ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসো, দ্য স্টুডেন্টস ইউজ আ পার্টিসিপল। এই যে স্টুডেন্টস নাউন, এখানে কিন্তু বলে নাই প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার, কিন্তু আমরা দেখেই বুঝতেছি এটা হচ্ছে কি? নাউন। শূন্যস্থান কি? নাউনের পরে। তাহলে নাউন, নাউনের পরে কি দিবা? আইএনজি দিবা, তাহলে তো হয়ে যায় মডিফায়ার, তাই না? পার্টিসিপল। তাহলে দেখো, দ্য স্টুডেন্টস ড্যাশ টু অল ক্লাসেস ভিজিট ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ডস।
খুব সুন্দরভাবে চিন্তা করো ভাইয়া, এখানে বলা নাই যে এটা কি প্রি মডিফাই করতে বলছে না পোস্ট মডিফাই, বাট তুমি আল্লাহ তো আমাকে তোমাকে খুব ভালো একটা সম্পদ দিয়েছে, আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে। সো আমরা যদি আমাদের বিবেক বুদ্ধি খাটাই তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, সেটা হচ্ছে দ্য স্টুডেন্টস নাউন আছে, তার মানে নাউনের পরে বলছে দ্যাট মিনস পোস্ট মডিফাই। কি ভাইয়া? পোস্ট মডিফাই। তাহলে আসো ভাইয়ারা আমরা একটু খেয়াল করি কি আছে, পোস্ট মডিফাই করি। দ্য স্টুডেন্টস টু অল ক্লাসেস ভিজিট ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ডস। তার মানে হচ্ছে তারা লাইব্রেরি পিরিয়ডে সবাই কি ঘুরতে আসছে, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি, রিডিং টু অল স্টাডিজ অথবা স্টাডিং, যারা পড়তেছে সব ক্লাসে পড়তেছে, এই যে তাহলে টু অল ক্লাসেস মানে সব ক্লাসে পড়তেছে, তাহলে রিডিং দাও, স্টাডিং দাও, হচ্ছে কিনা বলো, হচ্ছে কিনা? ঠিক আছে, ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে অবশ্যই কি হবে, দ্য স্টুডেন্টস, অবশ্যই রিডিং টু অল ক্লাসেস, যারা সব ক্লাসই পড়ে, অথবা স্টাডিং টু অল ক্লাসেস, তাহলে কি হবে, আমরা এখানে স্টাডিং দিব, খেলা শেষ। হ্যাঁ, চাঁদনি শর্মা দিয়েছে, মিম দিয়েছে, অনেকে অ্যান্সার দিয়েছে। সো আশা করি এটাও ক্লিয়ার। এবার আসো পরেরটা, উই ক্যান কিপ ফিট ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে কাহিনী পোস্ট মডিফাই। ফাইজা তুই কোথায়? এই ফাইজা খেয়াল কর, তুই বলছস নাকি তুই পোস্ট মডিফাই বুঝোস না? আসো ভাইয়া, এই ফাইজা দেখো, ইউ ক্যান কিপ ফিট, এই যে ক্যান কিপ ভার্ব বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এইখানে তুমি কি দিবা ভাই? এই যে পরে শূন্যস্থান আছে, এখন তুমি পোস্ট মডিফাই করবা। কি করবা? পোস্ট মডিফাই করবা। আচ্ছা, কাজী সালমান হাসান বলেছে ভাইয়া গোয়িং দিলে হবে, দ্য স্টুডেন্টস গোয়িং টু অল ক্লাসেস। ভাইয়া গোয়িং আর ভিজিট তো একই কথা রে ভাই, এখানে সব ক্লাসে যাচ্ছে এরকম বুঝে না, সব ক্লাসে পড়তেছে। স্টাডিং দাও, রিডিং দাও, বুঝছো? আচ্ছা, এখানে যারা গোয়িং দিয়েছো দেখো, দ্য স্টুডেন্টস গোয়িং টু অল ক্লাসেস, ভিজিট, ভিজিট মানে কি ভাইয়া? পরিদর্শনে যাওয়া, পরিদর্শন করতে যাওয়া। তো একই জিনিস তুমি আনতেছো কেন? বুঝাইতে পারছি কেন গোয়িং হচ্ছে না? বুঝাইতে পারছি? ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তাই দেখো, উই ক্যান কিপ ফিট আ ব্যালেন্স ডায়েট, সুষম খাবার, সুষম খাদ্য কি করি আমরা? তাহলে তুমি কি দাও, উই ক্যান কিপ ফিট ইটিং আ ব্যালেন্স ডায়েট, অথবা টেকিং আ ব্যালেন্স ডায়েট, মেনটেইনিং আ ব্যালেন্স ডায়েট, হবে কিনা ভাইয়া? ইটিং দাও, ইটিং আ ব্যালেন্স ডায়েট হয়ে যাচ্ছে। আমরা কি সুষম খাদ্য খাবার কি ব্যবহার করি? তাহলে হচ্ছে ইটিং দিলে হবে, টেকিং দিলে হবে, অথবা আমরা মেনটেইনিং দিলে হবে। হবে না ভাই? হবে কিনা? ইয়েস, তুমি যেটা দিবা সেটা হচ্ছে 2 দিনের দুনিয়া ও ইজ ওয়াচিং। ভাই ভয় পেয়ে গেছি সত্যি কথা। 2 দিনের দুনিয়া ইজ ওয়াচিং, যখন দেখছি লাইভ ক্লাসে 2 দিনের দুনিয়া ইজ ওয়াচিং তখন খুব ভয় পেয়ে গেছি। আসলে তো 2 দিনের দুনিয়া, ঠিক আছে, আজকে মরলে কালকে 2 দিন। যাই হোক, তোমরা মাঝে মধ্যে এরকম ইয়া নিয়ে আসো, ঠিক আছে, আইডি নিয়ে আসো। যাক, আগে ছিল কি এঞ্জেল পরি, ঠিক আছে, গরিবের ঘরের রাজকন্যা, অনেক কিছু, যাক এগুলো এখন আর নাই, কম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একজন বলছে ভাই পোস্ট মডিফাই শূন্যস্থানের আগে দেখে চিনবো নাকি পরে দেখে চিনবো? আচ্ছা, এখানে লেখাই থাকবে, এইখানে যেমন যেটা লেখা থাকে না, তুমি সুন্দরভাবে বুঝতেছো, টু অল ক্লাসেস, এটাতে কোনো মডিফাই কিছু আছে, নাউন অথবা ভার্ব আছে? নাই, আমরা দেখতে পাচ্ছি নাউন আছে। বুঝাইতে পারছি? ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা দেখি বিগত সালের, ও আরেকটা আছে, এই যে দেখো রে ভাই, এই ভাইয়ারা একটু খেয়াল করো, ইউজ আ জিরান্ট। জিরান্ট আমি মনে হয় বিগত বছরে একটা বা 2টা প্রশ্ন পাইছি। সো এটা আসলেও তোমরা পারবা ইনশাল্লাহ, জাস্ট এটা সরাসরি বলা থাকবে, ইউজ আ জিরান্ট, ফুড সেফটি ইজ আ মাস্ট টুডে। এই ভাইয়া তোমরা এটা পারবা না? এটা শুধু জিরান লিখতে বলবে, মানে ভার্ব প্লাস আইএনজি বসাইতে বলবে। জিরানটা খুবই কম আসে, বাট আসলে তোমরা পারবা। মাহমুদ হাসান রাহাত বলছে কারো মডিফায়ারের ক্লাস রুলস লাগলে এই কমেন্টে রিয়েক্ট করুন কিংবা আমাকে ইনবক্স মে মেসেজ দেন। মাহমুদ হাসান রাহাত, আমার লাগবে ভাই, রুলসগুলো নিয়ে তারপর হচ্ছে কটকটি খাবো। সারা জীবন রুলসের অভাব দেয়, রুলস পড়তে পড়তে জীবন শেষ। এই রুলসের কাহিনী বাদ দাও রে ভাই, ঠিক আছে। মাহমুদ হাসান রাহাত আবার বলছে কিংবা আমার ইনবক্সে মেসেজ দেন। যাই হোক মাহমুদ, তুমি যদি সৎ উদ্দেশ্যে দিয়ে থাকো, যদি তুমি ভালো মানুষ হও, আমি তোমাকে অবশ্যই রেসপেক্ট বা যেটাকে বলে ইন্সপায়ার করি। আর যদি তুই ভণ্ড হস, তুই না প্লিজ, মাহমুদ না, ধরো যেই কোনো ব্যক্তি
কেউ আছে লুচ্চামি করার জন্য বলে আমাকে ইনবক্সে মেসেজ করুন, নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেন এই সব কুচুকরি মহল থেকে সব সময় দূরে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন, চিল্লিয়া বলেন আমিন আমিন আমিন। অনলাইনে কাউরে ইনবক্সে চেক করো, ইনবক্সে মেসেজ দাও ভাই প্লিজ। 2 দিনের দুনিয়া না, 2 দিনের দুনিয়ায় দেখবা যে তোমার জীবনটাই নষ্ট করে দিছে, যতদিন বাঁচবা ততদিন নষ্ট করে দিছে। সো একটু সাবধান থাকতে হবে, বুঝছো? সো যাই হোক, একটু এই মাহমুদ তোরে কিন্তু বলি নাই, তুই যদি ভালো হস তাহলে সমস্যা নাই, ঠিক আছে? ভালো উদ্দেশ্যে যদি রুল দিতে চাস, ঠিক আছে? এখন আসো, ড্যাশ ইউজ আ জিরান্ট ফুড, তাহলে ইটিং ফুড সেফটি ইজ মাস্ট ফর টুডে। টেকিং ফুড হয় না ভাইয়া? হবে কি না বলো? তুমি যেভাবেই অ্যান্সার করো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? আশা করি ক্লিয়ার। আসো এবার আমরা চলে যাই পরবর্তীতে। দেখো কি ধরনের প্রশ্ন আসছে, বিগত সালের প্রশ্ন। দ্রুত অ্যান্সার করবা, 1 মিনিটের মধ্যে অ্যান্সার করবা। সবাই অ্যান্সার করো। দ্রুত দ্রুত অ্যান্সার করবো ভাইয়া। আজকে আমরা একবারে পুরো প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। ও মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিচ্ছ, আশা করি সবাই পারবা। ইউজ পার্টিসিপল টু প্রি মডিফাই, পোস্ট মডিফাই, দেখে দেখে অ্যান্সার বুঝতে পারলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে কিন্তু আমি পিডিএফ দিব না, তোমরা যারা শেয়ার করতেছো না, সর্বোচ্চ শেয়ারকারীকে আজকে কিন্তু পুরস্কার দিব। ওকে, আনসার দিব। মাশাআল্লাহ, অনেকেই দেখতেছি আনসার করে ফেলছো। ওকে, যারা প্রথম ক্লাস করো নাই তারা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবা, ইউটিউবে গেলেই ক্লাসটা করে নিবা, টেনে টেনে করতে পারবা, তোমাদের সুবিধার জন্য আমি সেখানে দিয়ে দিয়েছি। আসো দেখো এখানে কি বলা আছে ভাইয়া, দ্য ড্যাশ টেম্পারেচার। টেম্পারেচার বলছে প্রি মডিফাই করতে, মানে এই টেম্পারেচার নাউন, এইখানে তুমি কি দিবা, ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি। দেখো কি আছে, দ্য ড্যাশ টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট। কি করবে? তাপমাত্রা কমলে গ্রিন হাউস ইফেক্ট হয় নাকি তাপমাত্রা বাড়লে? বলো বলো বলো, সবাই বলো। তাপমাত্রা কমলে হয় না তাপমাত্রা বাড়লে হয়? ইয়েস, থ্যাংক ইউ। তাহলে কি হবে? দ্য রাইজিং টেম্পারেচার। খেলা শেষ। এবার আসো পরেরটা। পরেরটা দেখো, লেট্রিনস। আচ্ছা লেট্রিন তো বুঝো নাকি? লেট্রিনস তো বুঝো। আচ্ছা লেট্রিনস তোমরা স্বাভাবিকভাবে তোমরা এখন যেটাকে বলো ওয়াশরুম, টয়লেট, টয়লেট আবার টুলেট পড়ো না, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যেটাকে বাথরুমও বলি। সো ওইটা হচ্ছে আমাদের কি ভাইয়া, ওইটা হচ্ছে ল্যাট্রিনস। তো ল্যাট্রিনস অন পন্ডস, বিশেষ করে এই ল্যাট্রিনসের কাহিনী কোনটা জানো? গ্রামে আগে, বিশেষ করে তোমরা এই যুগটা পাও নাই এটা শিওর, বিকজ তোমরা সবাই হচ্ছে 2000-এর পরের মানে জন্মগ্রহণ করেছো, এটা বলাই যায়, কারণ তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষার্থী। সো তোমাদের জন্মটা কিন্তু 2000-এর পরে। সো বন্যার সময়, মানে আমার মনে আছে আমার গ্রামে, এই ছোট ছিলাম, একবারে ছোট ছিলাম। সো বন্যার সময় এরকম হচ্ছে যে পুকুরে, অথবা পুকুর কি পানি তো ছিল তখন, সব মানে টয়লেট গুলো সব ইয়ে হয়ে গেছে, মানে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। তখন হচ্ছে কি করে, বাঁশ দিয়ে পানির উপরে কি করে, যাই হোক এগুলা শর্টকাটে বললাম। সো ল্যাট্রিনসের কাহিনী বলছে যে ড্যাশ অন পন্ডস রিভার্স কজ ওয়াটার পলিউশন। যেগুলো পুকুরের উপরে কি করা হয়, স্থাপন করা হয়, যেগুলো বানানো হয়, তৈরি করা হয়, তার মানে এখানে কি হবে, স্ট্যান্ডিং দিতে পারো অথবা বিল্ডিং দিতে পারো, তাই না ভাইয়া? ওকে, আচ্ছা দিতে পারো। এইবার আসো ভাইয়া, কোর্সেস নাউন, এটা কি বলছে, পোস্ট মডিফাই করতে, তার মানে এখানে অবশ্যই কি ভার্ব প্লাস আইএনজি দিবা। কিন্তু ভাইয়া এইখানে দেখো তো বাই, এই ভাইয়া বলো তো, পোস্ট মডিফাইয়ের ক্ষেত্রে তোমাদেরকে সুন্দরভাবে আমি লিখে দিয়েছি। দেখো পোস্ট মডিফাইয়ের ক্ষেত্রে, এই যে দেখো পোস্ট মডিফাইয়ের ক্ষেত্রে B3 হতে পারে। কারণ কি ভাইয়া, আমরা যদি দেখি প্যাসিভ মুডে আছে, আমরা সবাই জানি বলো তো, বাইয়ের আগে কি ভার্ব প্লাস আইএনজি নাকি বাইয়ের আগে B3 হয়? এই ছোট ভাই বোনেরা, এই বাচ্চারা বলো তো, বলো। অনেক বলছে মেকিং, হ্যাঁ মেকিং দিলে হবে, স্ট্যান্ডিং দিলে হবে, বিল্ডিং দিলে হবে, নো প্রবলেম, নো প্রবলেম।
ওকে, সো এখানে দেখো কি বলা আছে, বাই এর আগে কি ভার্ব প্লাস আইএনজি হয় নাকি বি থ্রি হয়? অবশ্যই কি হয়, বি থ্রি হয়। তাহলে অবশ্যই তুমি কি রানিং দিবা নাকি রান? অবশ্যই কি রান বাই, রানিং হবে না, অবশ্যই কি রান রান রান। আমরা জানি প্রেজেন্ট ফ্রম এ রান, পাস্ট ফ্রম এ রান, পাস্ট পার্টিসিপল রান। এখন অনেকে বলে ভাই আমি রান দিব না, আমি দিব কি কন্ডাক্টেড, কন্ডাক্টেড, কন্ডাক্টেড দিলে হবে, ঠিক আছে? কন্ডাক্টেড কি কন্ডাক্টেড দিলে হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোর্সেস রান বাই দিলে হবে, কন্ডাক্টেড দিলে হবে। এবার আসে 4 নম্বরে, ড্যাশ অ্যাডাল্টেড ফুড পিপল গেট সিক। এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে। তাহলে তুমি কি বলো, ইটিং অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, অথবা টেকিং অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, যেটা এটার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল বলছে ভাইয়া কোর্সেস মেকড হয়, এই শান্ত, এই বেটা শান্ত, তোর কিন্তু খবর আছে, শান্ত তুমি হয়ে যাও অশান্ত বেটা। মেকড কখনো হয় না, মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। তুমি যদি মেড দাও তাও হবে, ঠিক আছে? কন্ডাক্টেড দিতে গেলে হবে, রান দিলে হবে। ভাই 3 নম্বরটা আরেকবার বুঝান। এ কে এম কৌশিক বলেছ। আচ্ছা কৌশিক, খেয়াল করো ভাইয়া, কোর্সেস নাউন, এটার পার্টিসিপল বলছে। পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি বাই আছে, বাই এর আগে কি প্রেজেন্ট পার্টিসিপল হয় না পাস্ট পার্টিসিপল হয়? বলো তো ভাই। ভাইয়া রংপুরে আসলে দেখা হবে। আচ্ছা তোমরা কে কে আছো রংপুর বিভাগের? আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের একটা এমসিকিউ এক্সাম নিব 100 মার্কের। সারা বাংলাদেশ থেকে যে ফার্স্ট হবে তাকে একটা ল্যাপটপ দিব, ল্যাপটপ, তাকে একটা কি দিব, ল্যাপটপ দিব। যারা রংপুরের আছো আগামী 7ই জুন লিখে রাখো, 7ই জুন তোমাদের রংপুর জেলা স্কুল অডিটোরিয়ামে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারা কারা আমাকে একটু বলো এখানে, কারা কারা রংপুরে রয়েছে এবং কারা কারা আমাদের সাথে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও? যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও প্রত্যেকে চলে আসবে। আমি তোমাদেরকে গুগল ফর্মটা দিয়ে দিই, ঠিক আছে? আমি তোমাদেরকে গুগল ফর্মটা এখানে দিয়ে দিই, কমেন্ট সেকশনে দিয়ে দিই, হ্যাঁ, যাতে করে তোমরা যারা যারা আসবা তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই কি করবা, অথবা তোমরা পেজে নক দিবা যে আমি পরীক্ষা দিতে চাই, এক্সামটা দিতে চাই। আমাদের রংপুর জেলা স্কুল অডিটোরিয়ামে প্রোগ্রামটা হবে। যারা রংপুরে আছো অবশ্যই অবশ্যই থাকবা। যদি লাইগা যায় একটা ল্যাপটপ দিব আমাদের এডুকেশনের পক্ষ থেকে। বুঝাইতে পেরেছি? সবাই ক্লিয়ার? সো তোমরা যারা আছো আমি এক্সাম দিতে চাই, হ্যাঁ, আমরা রংপুরের পরে আসবো চিটাগংয়ে, চিটাগংয়ের পরে আমরা হচ্ছে ময়মনসিংহ, খুলনা, প্রত্যেকটা বিভাগীয় শহরে যাব। সো তোমরা হতাশ হয়ে না, অনেকে বলে ভাইয়া রংপুরে যাবেন আমাদের এখানে আসবেন না, প্রত্যেকটা জায়গায় আমরা যাব। সো টি শার্ট নিয়ে আসেন। আচ্ছা টি শার্ট নিয়ে আসবো, ঠিক আছে? যারা আমাদের ভলান্টিয়ার হিসেবে থাকতে চাও, এই যে আমি দিয়ে দিয়েছি, লিঙ্কটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি। ওকে, সো এখানে দেখো রংপুর ইনশাল্লাহ দেখা হচ্ছে। এখন আসো আমরা দেখতে পাচ্ছি টেকিং অ্যাডাল্টারেটেড ফুড, ইটিং অ্যাডাল্টারেটেড ফুড, যেটাই হোক আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা, এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য ভার্ব। এই ভাইয়া বলো তো ভার্বকে মডিফাই করে কে? সবাই বলো, চিল্লে বলো, এটা সবাই জানার কথা। ভার্বকে মডিফাই করে কে? ভাই দিনাজপুর থাকি, হ্যাঁ দিনাজপুর থেকে বেশিক্ষণ লাগে না যতটুকু জানি, ঠিক আছে? আচ্ছা ময়মনসিংহে আসবো, চিটাগংয়ে আসবো, সিলেট আসবো, আমরা ধারাবাহিকভাবে এই পরীক্ষাটা নেওয়ার জন্য সবগুলো বিভাগীয় শহরে যাব। সো তোমরা যারা ভলান্টিয়ার থাকতে চাও তোমরা টি শার্ট পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আসো তাহলে আমরা একটু খেয়াল করব যে কি আছে। ভার্বকে মডিফাই করে আমরা জানি, সবাই জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। মানে পৃথিবীতে ভার্বের সাথে ভালোবাসা অ্যাডভার্বের, ভার্বের সাথে ভালোবাসা কার? অ্যাডভার্বের। তাহলে আমরা একটু খেয়াল করি ভাইয়া এই জায়গাটায় যে এই ভার্বকে মডিফাই করতে পারে ভার্বের আগে বসে, প্রি মডিফাইও করতে পারে, প্রি মডিফাইও করতে পারে, আবার ভার্বের পরে বসে পোস্ট মডিফাইও করতে পারে। আচ্ছা তোমরা কি লিঙ্কটা পেয়েছো? আমরা চিটাগংয়ে আসতেছি, কুমিল্লায় আসতেছি, ঠিক আছে? প্রত্যেকটা বিভাগে মোটামুটি আমরা যাব। আচ্ছা আমাদের যেই রেজিস্ট্রেশনটা আছে এইসিসি দেশ সেরা হও ল্যাপটপ জিতে নাও, ওইটা একটু কমেন্ট সেকশনে দিয়ে দেন আপনারা। ওকে, আচ্ছা তাহলে দেখো ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আবার ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব।
আগে করলে প্রি মডিফাই, পরে করলে কি পোস্ট মডিফাই। আগে করলে প্রি মডিফাই, পরে করলে কি পোস্ট মডিফাই। এইটা দিয়ে অনেক অনেক প্রশ্ন আসে কিনা বলো তো একটু। যারা বড়লোক স্টুডেন্ট, বড়লোক স্টুডেন্ট মানে কি, যারা মোটামুটি আগে থেকে পড়াশোনা করো, তোমরা একটু আমাকে বলো, তোমরা একটু আমাকে বলবা যে এইখান থেকে প্রশ্ন আসে কিনা। ঠিক আছে, ইয়েস। সো আমি দেখতে পাচ্ছি অনেকে বলতেছে ইয়েস ভাই আসে। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসে, এটা প্রি মডিফাই হতে পারে, পোস্ট মডিফাই হতে পারে। এখন আসো, তোমাদের বলছি ভাই আমরা ডিরেক্ট কি অ্যাকশনে অ্যাপ্লিকেশন শিখবো, অ্যাপ্লাই শিখবো। এইখানে যে বিষয়টা দেখো, এইখানে কি কি আছে সেটা হচ্ছে ওয়েল, কিছু অ্যাডভার্ব আছে যেগুলো বারবার আসে, যেগুলো তুমি ইউজ করে থাকো। এগুলো কি ওয়েল, কোয়াইটলি, মেইনলি, বেসিক্যালি, হোল হার্টেডলি, হৃদয়ের পুরো হৃদয় দিয়ে তোমাকে আমি ভালোবাসি, হোল হার্টেডলি, ঠিক আছে, পুরো হৃদয় দিয়ে, ঠিক আছে। এরপরে দেখো ইনডিসক্রিমিনেটলি, বৈষম্যহীন ভাবে, বৈষম্য দেখো বৈষম্য নিয়ে, র্যান্ডমলি, একাধারে, অল দ্য টাইম, সব সময়, ইনডিসক্রিমিনেটলি অলরেডি বলছি, র্যান্ডমলি অথবা অ্যাট র্যান্ডম, ইন এ মার্সিলেস হয়ে, একই কথা, অ্যাট র্যান্ডম যেই কথা, ইন এ মার্সিলেস একই কথা, তাই না। তারপর দেখো রেগুলারলি, এভরিডে, প্রপারলি, রাইটলি, জাস্টলি, ওয়াইজলি, অলমোস্ট, অলওয়েজ, নেভার, রিয়েলি, অ্যাকচুয়ালি, ট্রুলি, ইনডিসক্রিমিনেটলি, হিউজলি, এগুলো একটা ওয়ার্ড 2-3 বার আছে, হ্যাঁ। তারপর দেখো এনরমাসলি, অনেক বেশি, সিস্টেমেটিকলি, প্রক্রিয়াধীন ভাবে, তারপর হচ্ছে জেনারেলি, সাধারণভাবে, রেকলেসলি, বেপরোয়া ভাবে, ঠিক আছে। তারপর দেখো পরে কি আছে, ডেসপারেটলি, ইনকনসিডারেটলি, হার্ডলি, গ্রেটলি, ভাস্টলি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। আর কিছু কিছু অ্যাডভার্ব ফ্রেজও আছে, কিছু কিছু অ্যাডভার্ব ফ্রেজও আছে। এই কনসেপ্টটা ক্লিয়ার হোক। অ্যাডভার্ব ফ্রেজ মানে কি জানো, যখন একটা ভার্ব, অ্যাডভার্ব না, একাধিক যখন ওয়ার্ড বসে অ্যাডভার্বকে বলে, অথবা অ্যাডভার্ব অফ ম্যানার বুঝায়, অ্যাডভার্ব অফ টাইম বুঝায়। যেমন আমি বললাম হি বিহেভড, সে আমার সাথে আচরণ করেছিল, হি বিহেভড, সে আমার সাথে আচরণ করেছিল, ব্যবহার করেছিল, ইন আ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বপূর্ণ ভাবে। এই যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটাও কি অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব মানে কি বুঝি, ভার্বকে মডিফাই করে। যেমন হি বিহেভড, ধরো শাহরুখ খান বিহেভড, শাহরুখ খান কি করেছে, কি করেছে ভাইয়া, আচরণ করেছিল, উইথ মি, আমার সাথে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বপূর্ণ ভাবে। এই যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এটা হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। আবার দেখো ভেরি ফাস্ট, হি ওয়ার্কস ভেরি ফাস্ট, তাহলে ভেরিও অ্যাডভার্ব, ফাস্টও অ্যাডভার্ব, একাধিক যখন হয়েছে তখন এটাকে বলে অ্যাডভার্ব ফ্রেজ। আবার দেখো এখানে একটা অ্যাডভার্ব ফ্রেজ আছে, ইন এ মার্সিলেস ওয়ে। এই যে যখন একটা ওয়ার্ড না একাধিক ওয়ার্ড যখন হয়, এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে কি ফ্রেজ। অনেকে ফ্রেজ দিকে মাথা ঘুরে, আল্লাহ ভাইয়া আপনি তো কখনো ফ্রেজ পড়ান নাই, ভাইয়া স্যাররা তো কখনো ফ্রেজ পড়াই নাই। বুঝো ভাই, একবার ইজিলি বুঝো, ঠিক আছে। এইখানে দেখো ভেরি ফাস্ট, একাধিক ওয়ার্ড আছে, ভেরি কুইকলি, ভেরি অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব। মনে রাখবে অ্যাডভার্ব কিন্তু একসাথে বসতে পারে, একসাথে একাধিক বসতে পারে। এরপর দেখো ভেরি ডেসপারেটলি, ভেরি স্পিডিলি, ইনডিসক্রিমিনেটলি, ইন আ ইনডিসক্রিমিনেট ওয়ে। ধরো তুমি ইনডিসক্রিমিনেটলি লিখলা না, তুমি কি লিখলা, ইন আ ডিসক্রিমিনেট ওয়ে। তারপর দেখো উইদাউট এনি কনসিডারেশন, এটাও কি একটা ফ্রেজ, ইন আ কনসিডারেট ম্যানার, অন এ লার্জ স্কেল, এগুলো হচ্ছে কি ভাই অ্যাডভার্ব ফ্রেজ। মানে একাধিক ওয়ার্ড যখন হবে অ্যাডভার্ব ফ্রেজ। স্যার ফ্রেজ পড়ছি, হ্যাঁ থ্যাংক ইউ। যারা ফ্রেজ পড়েছো আমার হৃদয় রাঙ্গিনা যত ভালোবাসা আছে, না তাদের জন্য না, যারা আজকে শেয়ার করেছো আমার হৃদয় রাঙ্গিনা যত ভালোবাসা আছে তাদেরকে সেই ভালোবাসাগুলো, ঠিক আছে। ওকে, এখন আসো আমাদের প্রশ্নগুলো কিভাবে আসে। এটা আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। যেমন হিজ মাদার অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, হোল হার্টেডলি, অথবা রিয়েলি, তুমি যেটা দিবা, রিয়েলি দাও হবে, হোল হার্টেডলি দাও হবে, কোনো সমস্যা নাই। আবার দেখো এখানে দেখো ব্রাভেন্টিও ওয়ার্মলি ইনভাইটেড, ওয়ার্মলি ইনভাইটেড দাও, মানে হচ্ছে তুমি ওয়ার্ডের সাথে, অর্থের সাথে যেটা যাবে সেটাই তুমি দিবা। এখন আসো আমি যদি বিগত সালের প্রশ্ন দেখি, তাইলে দেখো কি বলেছে, ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে কাট ডাউন ট্রি অফ ট্রিজ, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো আমরা জানি এখানে অ্যান্সার কি দিতে পারো, এখানে বলতে পারো যে ইনডিসক্রিমিনেটলি দিতে পারো, অথবা ইন এ ইনডিসক্রিমিনেট ওয়ে দিতে পারো, অথবা র্যান্ডমলি দিতে পারো। হবে না ভাই, তুমি র্যান্ডমলি অ্যান্সার দিতে পারো। ভাইয়া লিঙ্কটা শুধু রংপুরের, হ্যাঁ
আগে আমরা রংপুর যাচ্ছি, রংপুরের যারা আছো তারা আগে কি করো, পূরণ করো। এরপর আমরা চিটং এ যাব, সিলেট যাব, তখন হচ্ছে সেখান থেকে দিব। বুঝাইতে পারছি? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি দেখতে পাচ্ছি তোমরা অ্যান্সার করে ফেলেছো। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন, র্যান্ডমলি দিতে পারো, অ্যাট র্যান্ডম দিতে পারো, ইনডিসক্রিমিনেটলি দিতে পারো, কোনো সমস্যা নেই ভাই, যেটা দাও অ্যান্সার হয়েছে। কারা কি দিয়েছো বলো? র্যান্ডমলি দিয়েছো, মাশাআল্লাহ। খলিলুল্লাহ খান দিয়েছো, বুশরা দিয়েছো, সুমাইয়া শিমু দিয়েছো, অধরা আফরিন দিয়েছো, র্যাপিডলি দিয়েছো। হ্যাঁ র্যাপিডলি হবে, রেকলেসলি দিচ্ছ, রেকলেসলি হবে। মজার ব্যাপার কি ভাইয়া, এই যে তোমাদেরকে এটা শিখিয়ে দিছি না, এই যে এই যে কোথায় কোথায় কোথায়, এই যে এই ওয়ার্ডগুলো যদি তোমার জানা থাকে, তুমি যদি আন্দাজ করে মানে বসায় দিয়ে আসতে পারো, তাও তোমার ইনশাল্লাহ নাম্বার পাবা। ঠিক আছে? গাজীপুরবাসী কি দোষ করলো? গাজীপুরবাসী ঢাকায় চলে আসবে। ঠিক আছে, ঢাকায় প্রোগ্রাম হলে, ঢাকায় পরীক্ষা যেটা হবে, তোমরা গাজীপুরবাসী চলে আসবা। গাজীপুর আর ঢাকা তো কাছাকাছি। আচ্ছা আসো, তাহলে এখানে তুমি দাও রেকলেসলি দাও, অ্যাট র্যান্ডম দাও, র্যান্ডমলি দাও, যেটাই দাও তোমার কি অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। এইবার আসো পরেরটা। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি। এখানে বলছে হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, সে সমতার গান গায়, সে সমতার গান গায়। রেগুলারলি দাও, হবে না? কিন্তু এখানে বলছে অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি ভাইয়া? ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড। আসো তোমাদেরকে একাধিক ওয়ার্ড কয়েকটা শিখিয়ে দিছি না, এখান থেকে কয়েকটা মেরে দাও। ঠিক আছে, তুমি এখানে দাও এইভাবে, উইদাউট এনি কনসিডারেশন, ইন অ্যান কনসিডারেট ম্যানার, অন এ লার্জ স্কেল। তিনি সাম্যের গান গান অনেক বেশি ভাবে, তাহলে অন এ লার্জ স্কেল দাও। অথবা তুমি যদি দাও ইন এ মার্সিলেস ওয়ে, অথবা তুমি যদি বলো অ্যাট র্যান্ডম, তিনি একাধারে খালি সাম্যের গান কি গেয়ে যাচ্ছেন। হবে না ভাই? মোহাম্মদ আনাস, আনাস, মোহাম্মদ আনাস স্যার, অ্যাপোজিটিভ কি? আনাস ভাইয়া আসতেছি, অ্যাপোজিটিভ একটু পরে বুঝাবো, নো টেনশন, থাকো আমার সাথে, ইনশাল্লাহ তোমাদেরকে এগুলো ক্লিয়ার করে দিব। তাহলে তুমি এখানে দেখো কি কি দিতে পারো। তুমি দিতে পারো এখানে ইন কনসিডারেশন, উইদাউট এনি কনসিডারেশন, অন এ লার্জ স্কেল, মানে অর্থের সাথে মোটামুটি গেলেই তুমি অ্যান্সারটা দিয়ে দিতে পারো, তাই না? আবার দেখো ইফ উই ডেস্ট্রয় ট্রিজ, রেকলেসলি দাও, ইজ এন অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাট র্যান্ডম, ইন এ ডিসক্রিমিনেট ওয়ে দাও। অ্যাট র্যান্ডম কিন্তু কি ফ্রেজের মধ্যে পড়বে, বুঝাইতে পারছি? অথবা অন এ লার্জ স্কেল, যখন আমরা গাছ অনেক কিছু কি করে ফেলবো, কেটে ফেলবো, তাহলে অন এ লার্জ স্কেল দাও, হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, অথবা তুমি যদি বলে অন ইন এ মার্সিলেস ওয়ে, ঠিক আছে, বুঝাইতে পারছি? ইন এ ইনডিসক্রিমিনেট ওয়ে, অ্যান্সার হবে। আর পরে দেখো বিসাইডস একাডেমিক বুকস ওয়ান শুড রিড নিউজ পেপার, কি পড়তে হবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, রেগুলারলি, রেগুলারলি পড়ো। এভরিডে দাও, এভরিডে, রেগুলারলি দিলে সমস্যা আছে? নাই, দিয়ে দাও। এরপর দেখো হি রোট ড্যাশ ইন এভরি, তাহলে দেখো হি রোট, তিনি লিখেছিলেন, ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ, এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে হি রোট রেগুলারলি, দিয়ে দাও। হচ্ছে না? হচ্ছে কিনা বলো? তিনি একাধারে লিখতেছেন, হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেকে অ্যান্সার দিচ্ছ ভাইয়া, অনেকে কমেন্ট করছো, কিন্তু আসলে কমেন্টগুলো পড়তে পারছি না। ঠিক আছে, পড়তে পারছি না, পড়লে অনেক সময় যাবে, কারণ আমি চাচ্ছি যে আজকে তোমাদেরকে একটা রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করাবো। এগুলো তো আলাদা আলাদা করে প্র্যাকটিস করাচ্ছি, তোমাদেরকে রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, কি দিয়েছো অ্যান্সার? হ্যাঁ তাহলে এখানে দাও হি রোট, হ্যাঁ অনেক অ্যান্সার দিয়েছো। তাই দেখো হি রোট রেগুলারলি, অথবা অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ, প্রায় সবগুলোতে, অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ, প্রায় সবগুলোতে দিতে পারো, অলমোস্ট ইউজ করতে পারো। ঠিক আছে, তারপর দেখো পিপল, কি আছে ভাইয়া? পিপল ড্যাশ নোন অ্যাজ কোয়াক, এখানে সরি, পিপল ড্যাশ ডিপেন্ড, মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার, লার্জলি ডিপেন্ড অন এগ্রিকালচার, বেসিক্যালি ডিপেন্ড অন এগ্রিকালচার, হয় কি না? হয়। এরপর দেখো হি ইজ ড্যাশ নোন অ্যাজ কোয়াক, খাতুরে ডাক্তার, মানে ওয়েল নোন। আমরা জানি নোনের সাথে চোখ বন্ধ করে কি হয়? ওয়েল নোন। নোন থাকলে কি দেই? গুড নোন না ওয়েল নোন? অবশ্যই কি ওয়েল নোন দেই, এটা অ্যাডভার্ব। তারপর দেখো দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড, তাহলে এখানে আমরা কি বলতে পারি? দিস প্রবলেম ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, এটা প্রায়ই পাওয়া যায়, অফেন, অফেন, প্রায়ই, অফেন প্রায়ই দিয়ে দিতে পারি, অথবা অলমোস্ট ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, কি
কি বলবো ভাইয়া, অলওয়েজ, সব সময়, জীবন, ভাষা আমাদের সব সময় কাজে লাগে। অথবা এভরিডে ল্যাঙ্গুয়েজ, সরি এভরিডে প্রেজেন্ট দিবা না, অলওয়েজ দিবা, কারণ আমরা এভরিডে আর ইয়ের মধ্যে যেটা পার্থক্য বুঝি, অলওয়েজ মানে সেটা প্রতিনিয়ত, অলওয়েজ, আর এভরিডে মানে একটা নির্দিষ্ট দিন বুঝায়, প্রত্যেকটা দিনকে বুঝায়। সো আমি সে কি দিব, অলওয়েজ দিব। অ্যান্সারগুলো আমি দিয়েছি। এইবার আসো, কে যেন বলছে মোহাম্মদ আনাস, ভাইয়া আমার আনাস, তুমি আসো, তোমাকে এখন বেনাসে নিয়ে যাব, আসো আনাস। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, আনাস। আচ্ছা আসো, ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এই আনাস বুঝো, আসো সবাই খেয়াল করো। কিরে আমি কি প্রশ্ন সলভ করাবো না? ক্লাসে কম কেন স্টুডেন্ট? তাহলে বাদ দিয়ে দিই প্রশ্ন সলভ করা, পরে করাবো না, তোমরা ক্লাসে নাই। ক্লাসে যেহেতু নাই আমি শেষ করে দিব, এই যে রুল শেষ করে দিয়ে দেবো, আমি ভাবছিলাম প্র্যাকটিস করাবো। দেখো অ্যাপোজিটিভ মানে কি, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন আমি বললাম সাকিব আল হাসান, সাকিব আল হাসান, তোমার মাথায় কিন্তু অতিরিক্ত তথ্য চলে আসছে। সাকিব আল হাসান, তুমি কি বলবা? আ গুড ক্রিকেটার, আ গুড ক্রিকেটার। এই যে আ গুড ক্রিকেটার ইজ নোন টু অল, ইজ নোন টু অল। এই যে দেখো, যখন আমি সাকিব বললাম, সাকিব আল হাসান, তোমার কাছে কিন্তু কি চলে আসছে? অতিরিক্ত তথ্য চলে আসছে। আমি বাংলা এভাবে পড়াই, সাকিব আল হাসান এই গুড ক্রিকেটার, এই যে গুড ক্রিকেটার, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। আরো বাংলা ভাষায় যদি বলি, কাউকে তেল দেওয়া, পাম দেওয়া, গ্যাস দেওয়া। বন্ধু আমার আক্কাস, আক্কাস তোরে লাগতেছে ঝাক্কাস, এইটাই হচ্ছে কি অ্যাপোজিটিভ, অতিরিক্ত তথ্য দিচ্ছ। আবার ধরো আমি লিখলাম জায়েদ খান, জায়েদ খান, জায়েদ খান লিখলে অনেক কথা চলে আসে, তাই না? বাংলাদেশি অ্যাক্টর, এ বিডি অ্যাক্টর, এই যে অতিরিক্ত তথ্য দিলা, ইজ ভেরি রিনাউন্ড পারসন, তাই না? তাহলে ব্যাপারটা দেখো, এই যে বিডি অ্যাক্টর, ঠিক আছে, আর টিকটক, সরি টিকটকার বলবা কেন, যাই হোক ভালো কিছু বলো, তার মানে হচ্ছে, হ্যাঁ এইখানে আমরা যেটা বুঝি যে অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন আমি তোমার নাম বললাম আনাস, মোহাম্মদ আনাস, ধরো আনাসের তথ্য কি? আনাস, এই আনাস তুমি কোথায়? আনাস, তাহলে আমি লিখলাম এ কলেজ স্টুডেন্ট, এ কলেজ স্টুডেন্ট। এই যে এটাই অতিরিক্ত তথ্য, এটা অ্যাপোজিটিভ, বুঝাতে পারছি? ইজ ব্রিলিয়ান্ট, এই যে অতিরিক্ত তথ্যকে এখানে আ কলেজ স্টুডেন্ট, এটাই হচ্ছে কি অতিরিক্ত তথ্য, বুঝাইতে পারছি? ইয়েস। ওই যে ফাইজা বলছে ইনফিনিটিভ পড়ান, ফাইজা চিন্তা করছে কি, যদি ইনফিনিটিভ বলি তাহলে ভাইয়া আমার ইনফিনিটিভ দিয়ে উদাহরণ দিবে, ফাইজা ভন্ড, মার খাইবা, ঠিক আছে? হ্যাঁ মোট কথা ফার্ম দাও, ফার্ম দাও, ফার্ম, ফার্ম দিয়েছো নি তুমি? ওকে আসো, এখন আসো কিছু পাম দেখি। হিজ ফাদার আ সাকসেসফুল বিজনেসম্যান, তার বাবারে কি পরিচয় দিছো, কি পাম দিছো? আ সাকসেসফুল বিজনেসম্যান। তার মানে কি ভাইয়া? এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। আবার ধরো তুমি বললা পাকিস্তান আ কান্ট্রি উইথ আ কমপ্লেক্স পলিটিক্যাল হিস্ট্রি, তাহলে এই যে এ কান্ট্রি উইথ কমপ্লেক্স পলিটিক্যাল হিস্ট্রি, এটাই কি হচ্ছে ভাইয়া? এটাই হচ্ছে অতিরিক্ত তথ্য, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে? আলিয়া, আলিয়া বলছে আমি একমাত্র যে কিনা জায়েদ খানকে চিনি না, বাহ, ঠিক আছে। তাহলে কি দেখো, আ কান্ট্রি উইথ কমপ্লেক্স পলিটিক্যাল হিস্ট্রি, এটা হচ্ছে কি আমাদের অ্যাপোজিটিভ। আবার দেখো নজরুল আ প্রডিজিয়াস, কি ভাইয়া? পয়েট, এটা হচ্ছে কি অতিরিক্ত তথ্য। যেহেতু অতিরিক্ত তথ্য, দ্যাট মিন্স আমাদের কি হবে? ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো নজরুল অলরেডি আমরা এটা করে ফেলেছি, নজরুল আ প্রডিজিয়াস পয়েট। আর রিভিল পয়েট, তুমি যদি বলো আর রিভিল পয়েট, অ্যান্সার হবে আওয়ার পয়েট, আওয়ার পয়েট লিখলে হবে, আমাদের কবি, এটা লিখলে হবে, ঠিক আছে? তাহলে এক কথা পাম দেওয়া মানে হচ্ছে কি অ্যাপোজিটিভ, অতিরিক্ত তথ্য দেওয়াই কি অপোজিটিভ। বুঝতে পেরেছো? মোহাম্মদ আনাস বলছে স্যার বুঝতে পারছি, ইয়েস আমি সার্থক, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, এই যে নজরুল পাকিস্তান অলরেডি আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, রিভিল পয়েন্ট দিতে পারো, ন্যাশনাল পয়েন্ট অফ বাংলাদেশ দিতে পারো, দ্য মোস্টলি মিলিটারি রুলের কান্ট্রি অথবা দ্য কান্ট্রি। এখন যদি দেখো পাকিস্তানের এই প্রশ্নটাতে তুমি এই পাকিস্তানের পর এ তো বড় লেখা না লিখে শুধু বলো পাকিস্তান আ মুসলিম কান্ট্রি, অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা মুসলিম লেখা লাগবে না, তুমি লিখলা পাকিস্তান দ্য কান্ট্রি অথবা আ কান্ট্রি, হয়ে গেছে। তাহলে মজার ব্যাপার হচ্ছে অ্যাপোজিটিভ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ভাইরা, অ্যাপোজিটিভ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট তোমার মাথার ভিতরে যা আসবে সেটা মেরে দিবা, ঠিক আছে? ওকে,
এবার আসো ইনফিনিটিভ, তাই কে জানে বলছে ফাইজা, এই ভন্ড খেয়াল কর, এখানে ইনফিনিটিভের বিষয়টা আমরা খেয়াল করি। এখানে দেখো ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি, এই ভন্ড খেয়াল করো, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, বুঝো? আমি আবার বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম গত ক্লাসে যে যারা ভাইয়ারে দুইটা ক্লাস করছো, তুমি যদি বড় লোক স্টুডেন্ট হও, মানে ভালো স্টুডেন্ট হও, তুমি 5 পাবা, 5 পাস। আর যদি তুমি একটু গরিব হও, তুমি 4 পাবা নিশ্চিত। তাহলে আসো, এটা লাস্ট, এরপর আমরা প্রশ্ন করব। আর তোমরা যদি চলে যাও তাহলে আমি করাবো না, সবাই শেয়ার দিলে স্টুডেন্ট চলে আসবে। ডেমনস্ট্রেটিভ ভাই, এই ডেমনস্ট্রেটিভ করাইছি না গতকাল, দিস দ্যাট দিস দোজ, একে এটা এইটাকে একে ধরে ফেলো, এই শাহিন, এই শাহিনকে ধরে ফেলো, এর নাম কি সাকিব, সরি শাহিন না, ইটস সাকিব। এই সাকিব ভাইয়া, মেরা ভাই, তোমাকে দিয়ে একটু উদাহরণ দিয়েছি, সাকিব আল হাসান, তুমি সাকিব, তুমি দেখো, তুমি দেখো ডেমনস্ট্রেটিভ পড়াই ফেলছি। রোকসানা, এই বোন আমার, এ মেরা বনু, মুই তো পড়াই ফেলছি এটা। ডেমনস্ট্রেটিভ গত ক্লাসে পড়াইছি না? বলো, দিস দ্যাট দিস দোজ, পড়াইছি কিনা? পড়াইছি, ইয়েস। ওকে, তাহলে এখানে দেখো কি বলা আছে যে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর এটা তার উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্যে বোঝায়। ধরো এখানে কে, এটা ফাইজা কলেজে যায়, ফাইজা কলেজে যায়, টু টু কি টু, ধরো ফাইজা কলেজে লিখলাম যে ফাইজা গোস টু কলেজ টু। এখন টুর পরে তুমি কি দিবা? কি করতে যায়? পড়াশোনা করতে, নাকি ঘুরতে, নাকি হচ্ছে তার ছোট ভাইকে কলেজে দেখতে? এই যে উদ্দেশ্য বুঝায়, কি বুঝায়? উদ্দেশ্য বুঝায়। তাহলে এখানে যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন এখানে দেখো, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, কি চেয়েছিলেন? জানতে, টু নো দ্য ম্যাটার, তিনি চেয়েছিলেন, কি চেয়েছিলেন? টু নো দ্য, ঠিক আছে? ও রোকসানা বলছে আমি গত ক্লাস মিস করছি। আচ্ছা, যারা গত ক্লাস মিস করছো আমার ইউটিউবে তোমরা পেয়ে যাবা, টাইনা টাইনা দেখো 2x স্পিড দিয়ে, 2x স্পিড দিয়ে দেখে জীবন যুদ্ধে একটু এগিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে, খায়রুল ইসলাম বলছে ভাইয়া 2 প্লাস V1 না 2 প্লাস V2? 2 প্লাস ভার্বের আব্বা ফ্রম, V2 না V1 না, ভার্বের আব্বা ফ্রম। আব্বা ফ্রম বুঝো? যেমন দেখো, গো, ওয়েন্ট, গান, এটা হচ্ছে 1, এটা 2, এটা কি 3, বাট গোজও হয় কিন্তু। এই গোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এই গোটা হচ্ছে আব্বা ফর্ম, আব্বা মানে মেইন, ভিত্তি ফর্ম যেটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি জন্য যাচ্ছে, সিনিয়র ভাই বললে মানাই তো, মার খাবি রে না দিয়া, ঠিক আছে? তাহলে দেখো, পুর স্টুডেন্টস আর বিকজ মাই উইকনেস ইন ইংলিশ। আচ্ছা যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যাচ্ছি কোনো কিছু জানতে। সুমন ওয়েন্ট টু মার্কেট টু বাই, মার্কেটে যাচ্ছে কি জন্য? কাউকে দেখতে না, কিনতে, টু বাই ক্রয় করতে। তারপর দেখো, রানা লাইক, রানা পছন্দ করে ক্রিকেট, কি করতে? ক্রিকেট দেখতে না খেলতে? তাহলে টু প্লে ক্রিকেট। দে ট্রাই, তারা চেষ্টা করেছিল, টু উইন জিততে, জিততে। মাই প্যারেন্টস এনকারেজড মি, আমার বাবা মা আমাকে উৎসাহ দেয়। দেখো, এই তোমাদের মধ্যে অনেক ভণ্ড স্টুডেন্ট আছো, বাটপার স্টুডেন্ট আছো, বাবা মা বারবার পড়তে বলার পরও তোরা পড়াশোনা করস না। তোদের সবার উদ্দেশ্যে বলি ভাই, এই যে যার টাকা দিয়ে এমবি কিনা ভাইয়ার ক্লাসটা দেখতেছিস, যার টাকা দিয়ে মোবাইলটা কিনে এই ক্লাস করতেছিস, শুধু ক্লাসই করস না, তোরা অনেক ভণ্ডামি করস। তোরা এখন পিসের সাজিস না, তোরা অনেক ভণ্ডামি করস, হুদাই আজ এরা মানুষের সাথে চ্যাটিং ফ্যাটিং করস, ক্লাস ছাড়া আর কিছু করবি না। বুঝাইতে পারছি? তাইলে তোমরা একটু, তোমার বাবা মা অনেকেই এনকারেজ করে তোমাদেরকে, ভাই এই বাবা আর একটু পর বাবা, ভাই এমন একটা পরিস্থিতি, সিচুয়েশন, এমন সিচুয়েশন তুমি তৈরি করে ফেলো, এমন পরিস্থিতি তুমি তৈরি করে ফেলো যেটা হচ্ছে তোমার বাবা মা এসে বলবে আর পড়িস না তো, হ্যাঁ বহুত পড়ছিস, এখন রাখ, পড়াশোনা আর করিস না। আর তোমরা করো কি, সুযোগ পাইলি আবার আরেকজন, আরে কি করে, গরমকালে কিছু কিছু রুগী আছে, বুঝছো, কিছু কিছু রোগী আছে তোদের মধ্যে, ভণ্ড রোগী, এরা কি করে বুঝছো, গরমকালে কম্বল, মানে কম্বল না, কাঁথা, ফ্যান চলতেছে আর কাঁথার নিচে মাশাল্লাহ কি যে করে এরা মোবাইল দিয়ে, আবার ঠুস করে আবার ইয়েতে পড়ে যায়, নাকের ভিতরে পড়ে যায়। বাওয়ারে ফাঁকি দেওয়ার জন্য কত কিছু যে করে ভাই, বাওয়ারে ফাঁকি দিস না, জীবনে কিন্তু অনেক পস্তাইতে হবে। আর তোমাদের মাত্র জীবন শুরু, এইচএসসি পরীক্ষা আসছে, লাইফের প্রথম একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা, এরপরে আরো বড় পরীক্ষা আছে। অনেকে বলবে এইচএসসি পাস করলে তুমি অমুক তমুক, এইচএসসিতে এ প্লাস পাইলে অমুক তমুক।
এরপর আবার অ্যাডমিশন জার্নি, অ্যাডমিশন আবার চান্স পাইলে হ্যাঁ হ্যাঁ এখানেই শেষ না, ইউনিভার্সিটি প্যারা আছে ভাই, জীবনটা চলমান, সাকসেসও চলমান, ফেইলারও চলমান। সো তুমি ফেইলার নিবা নাকি সাকসেস নিবা সেটা তোমার উপর ডিপেন্ড করে। সো বি স্ট্রং, অলওয়েজ বি পজিটিভ উইথ ইউর গোল, আর কিছু না। তুমি তোমার গোলকে সামনে রেখে আগাও, ইনশাল্লাহ ভালো কিছু করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আসো, আরিফ ফেজ বলছে ভাই পড়ান, কি পড়াবো? পড়াবো না আরিফ, ঠিক আছে ওকে। আচ্ছা তাইলে দেখো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে মাই প্যারেন্টস এনকারেজড মি টু স্টাডি, পড়তে উৎসাহিত করে, কি করতে? পড়তে, বুঝাইতে পারছি? ওকে। এখন আসলে ভাইয়া, এই ভাইয়া পুরা দেখো, এখন যেমন এখানে আমরা নাও উই আর এবল টু ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড থেকে ন্যাচারাল গ্যাস কি করে? উত্তোলন করি নাকি? তাহলে হচ্ছে টু রেজ, উই আর এবল টু রেজ ন্যাচারাল গ্যাস, অথবা টু উইথড্র, উত্তোলন করতে, তাই না? আবার দেখো উই শুড টেক প্রপার মেজার্স, আমরা কি করতে পারি? উই শুড টেক প্রপার মেজার্স, আমরা কি করি ভাইয়া? উই শুড টেক প্রপার মেজার্স, আমরা করি কি করতে? দেখো দেখো অবশ্যই কি প্রপার মেজার্স, এইখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ, আমরা প্রপার মেজার নেই কি করতে? দিয়ে দাও যেটা মিলে, টু মেক আওয়ার লাইফ হেলদি। এমবি না স্যার ওয়াইফাই, ওয়াইফাই কি তোমার শ্বশুর শাশুড়ি লাগাই দিয়ে গেছে? ওয়াইফাই বিলটা কি তো শ্বশুর শাশুড়ি দেয়? একে কে রে? কে বলছে? জাকারিয়া ব্রো, এই জাকারিয়া তুই তো বেটা পুরা মেচাকার করে দিলি, বোকা ছেলে। ওই যে তুমি ওয়াইফাইটার বিলটা দিচ্ছ, বিলটা কে দিচ্ছে? এমবি বলছি, ঠিক আছে। উই শুড টেক প্রপার মেজার্স টু কালেক্ট, এটা টু মেক, টু প্রিভেন্ট এনি হার্ম, যেটা দাও অ্যান্সার হয়ে যাবে। টু এক্সপ্লোর, আবার দেখো আর নিউজ পেপার হেল্পস এ ম্যান টু, একজন একটা পত্রিকা কি করে, একজন মানুষ কি করে? টু অ্যাকুয়ার হিজ জেনারেল নলেজ। তারপর দেখো ইট ইজ এসেনশিয়াল ফর আস হেলদি লাইফ, ঠিক আছে, টু মেনটেন হেলদি লাইফ, যেটা দাও অ্যান্সার হয়ে যাবে। টু মেনটেন, টু লিড, যেটাই দাও অ্যান্সার হয়ে যাবে। এখন আসো, ইয়েস, করাবো নাকি পরে করাবো? অনেকক্ষণ তো হয়ে গেল, আজকার করাবো, 1 ঘন্টা পার হয়ে গেছে। বলো বলো কি করবো? করাবো নাকি আজকে ছুটি? করাবো নাকি ছুটু? টু গেইন, টু লিড, ঠিক আছে করাবো। আচ্ছা ঠিক আছে করাই একটা, আসো। দেখো তোমাদেরকে বলছি ভাই, তুমি যে পড়ছো এইভাবে তোমাদের প্রশ্ন থাকে, তোমরা জানো এই বছরও একটা সুন্দরভাবে এসএসসি প্রশ্নে এইভাবে তোমার ইংলিশ সেকেন্ড পেপারে মডিফায়ারের প্রশ্ন থাকবে। সেখানে লেখা আছে রাজা, রাজা মিয়া পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। ওয়াও, এই আনাস কোথায়? আনাস, এই আনাস তুমি কই? আনাস দেখো তোমার প্রশ্নটা আগে দিছে, অ্যাপোজিটিভ দিছে, কি দিছে? অ্যাপোজিটিভ। এই যে আনাস চলে আসছে, টু অ্যাচিভ। ও তাহলে দেখো এখানে আমাদের কি বলছে? রাজা টু নোন হিজ ক্লাসমেটস অ্যাজ গুড স্টুডেন্ট, ক্লাসমেটের কাছে পরিচিত। তার মানে রাজা কি বৃদ্ধ লোক? রাজা কি পুলিশ অফিসার? রাজা কি ইউনিভার্সিটি, রাজা কি হচ্ছে ইউনিভার্সিটির টিচার? রাজা কি প্রফেসর? রাজা হচ্ছে ক্লাসমেটদের কাছে পরিচিত। তাইলে তুমি কি বলবো ভাই? রাজা আ গুড স্টুডেন্ট, খেলা শেষ। আ গুড স্টুডেন্ট, অতিরিক্ত তথ্য দিয়ে দিলাম। অথবা তুমি এই গুড বয় দাও, কোনো সমস্যা নাই। আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দাও, হয়ে যাবে। রাজা মিয়ারে তুমি যা দাও, আ কলেজ স্টুডেন্ট দিয়ে দাও। এই যে আনাস রে বললাম, আনাস আ কলেজ স্টুডেন্ট, হয়ে গেছে অ্যাপোজিটিভ। বাহ, এ ব্রেভ বয়, ইয়েস, এটা কে দিছে রে? জুবায়ের খান, থ্যাংক ইউ জুবায়ের। আসো, পেয়ে গেলাম। এবার আসো পরেরটা। পরেরটা কি বলেছে? ইউজ আ কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ার পড়াইছি কত ক্লাসে? ফিউ, আ ফিউ, মেনি পড়াইছি না? প্লুরাল হইলে কি হয়? মেনি, ফিউ, আ ফিউ পড়াইছি কিনা? কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার 3 ভাবে আমরা পড়াইছি, একটা হচ্ছে প্লুরাল, একটা হচ্ছে আনকাউন্টেবল, আর একটা হচ্ছে কি দুইটার সাথে বসে। তো এখানে দেখো কোয়ান্টিফায়ার কোনটা হবে? কোয়ান্টিফায়ার এখানে কোনটা হবে? এখানে দেখো গুড কোয়ালিটিজ। কোয়ালিটিজ কি ভাইয়া? প্লুরাল। আমরা জানি প্লুরালের সাথে কে বসে? মেনি, ফিউ, আ ফিউ, তাই না?
আবার দুইটার সাথে বসে সাম, মোর, মোস্ট গত ক্লাসে পড়াইছিলাম। তাহলে তুমি দাও মেনি গুড কোয়ালিটিজ, অথবা তুমি দাও সাম গুড কোয়ালিটিজ। অ্যান্সার হয়ে যায় কিনা বলো, অ্যান্সার হয়ে যায় কিনা? এই যে মেনি মেরে দিছো, বাহ মাশাআল্লাহ। এবার সি নাম্বার, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন। অ্যাডজেক্টিভ করতে বলছে, অ্যাডজেক্টিভ মানে প্রি মডিফাই করতে বলেছে। তাহলে আসো আমরা অ্যাডজেক্টিভ প্রি মডিফাই করি। প্রি মডিফাই দেখো যে হি নোজ দ্যাট, সে জানে যে দ্য ড্যাশ ও দ্য ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু স্টাডি। ডিউটি, এই ডিউটি নাউন। কি ডিউটি? মেইন ডিউটি, প্রাইম ডিউটি, ইম্পর্টেন্ট ডিউটি, সিগনিফিকেন্ট ডিউটি, ইন্টেগ্রাল ডিউটি, যেটাই দাও ভাই হচ্ছে কিনা, মেইন দাও, চিফ দাও, প্রাইম দাও, হবে কিনা, বেসিক ডিউটি হবে কিনা, হয়ে যায়। গত ক্লাস আমি পড়াইছি ভাবে। তাহলে বেসিক ডিউটি দাও, মেইন ডিউটি দাও, প্রাইম ডিউটি দাও, চিফ ডিউটি দাও, হয়ে যাবে। এবার আসে পরেরটা, ইউজ আ ডেমনস্ট্রেটিভ। এই যে ডেমনস্ট্রেটিভ কে যেন বলছে পারে না, যে ডেমনস্ট্রেটিভ বাদ আছে তার একটু মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ আচ্ছা, ডেমনস্ট্রেটিভের জায়গায় আমরা কি পড়ছিলাম? দিস, দ্যাট, সিঙ্গুলার। এখন আমি দেখবো এখানে কি আছে। এখানে দেখো কি বলেছে, ডিউটি সিঙ্গুলার আছে, তাহলে অথবা দিস অথবা কি দ্যাট। তাহলে আমরা একটু বসাই দেখি কি বলছে। হি নেভার নেগলেক্টস ড্যাশ ডিউটি, তাহলে দিস ডিউটি, মানে একটা স্টাডির কথা বলা আছে, পড়াশোনার কথা বলেছে, তাহলে কি হবে, দিস ডিউটি। বুঝাইতে পারছি? ডেমনস্ট্রেটিভ দিস অথবা দ্যাট বসে, যেহেতু সিঙ্গুলার। আর দ্যাট মানে কি, আগের, অতীতের কথা, যেহেতু সে বর্তমানে এটা করতে যাচ্ছে, করে যাচ্ছে, তাহলে কি হবে ভাইয়া, দিস হবে। এবার আসে পরেরটা, হি প্রিপেয়ার্স পসেসিভ। ওয়াও, পসেসিভ পড়াইছিলাম মনে আছে? হি থাকলে কি হয়? এই পসেসিভ পড়াইছিলাম গত ক্লাসে। হি থাকলে কি হয় বলো? আমি কি একটা নতুন কথা বলতেছি না? যা পড়াইছি তাই তোমাদেরকে দেখাচ্ছি, যা পড়াইছি সেটাই দেখাচ্ছি। তাহলে হি আছে, হি এখানে হিজ হয়ে যাবে, তাহলে অ্যান্সার দিয়ে দাও, হিজ, পসেসিভ আছে যেহেতু। এরপরে আসে পরেরটা, কই 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 ভাইয়া, এই যে এফ, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে হি গেটস আপ, এটা তো একটা ছোটবেলার বাচ্চাও পারবে। হি গেটস আপ, আই অলওয়েজ গেট আপ, আই গেট আপ, হি গেটস আপ। অ্যাডভার্ব কি হয়? আর্লি, সেই ছোটবেলায় পড়ে আসছি। আর্লি টু রাইজ, আর্লি টু বেড, পড়ছি না ভাই? ইয়েস, দ্যাট মিনস এখানে কি, হি গেটস আপ আর্লি। এরপর দেখো পরেরটা কি আছে, হি গোস টু স্কুল, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। হি গোস টু স্কুল কি ভাইয়া? রেগুলারলি, রেগুলারলি দিলে অ্যান্সার হবে, এভরিডে দিলে অ্যান্সার হবে। পড়াইছি না ভাই? রেগুলারলি দাও, এভরিডে দাও, হবে কিনা? হবে। তারপরে দেখো পরেরটা কি আছে, পরেরটা দেখো, ইউজ ডিটারমিনার টু মডিফাই। তাহলে দেখো, হি নেভার ওয়াস্ট এ ড্যাশ মোমেন্ট, এ সিঙ্গেল মোমেন্ট, একটা সময়, একটা মুহূর্ত। রাজা ইজ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। ওয়াও, ও ইন্টেন্সিফায়ার পড়াইছি। ইন্টেন্সিফায়ার পাইলে কি দিয়ে দিবা ভাই? সো অথবা ভেরি, ভেরি দিয়ে দাও। রাজা ইজ ভেরি জেন্টল। হি অলওয়েজ obeys his parents and teachers. He never mixes with, pre-modify the noun dash boys. কি বয়েজ ভাই? ব্যাড বয়েজ। সে কখনো কি তার ব্যাড বয়েজ, খারাপ বাচ্চাদের সাথে মিশে না। তাহলে ভাই বলো, পারবা? আরো পারবা ইনশাল্লাহ। তোমরা জাস্ট যে কাজটা করবা, আমি তোমাদেরকে যেভাবে পড়াইছি এই দুইটা ক্লাসের পরে তোমরা প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে কি প্র্যাকটিস করাবো নাকি নতুন কোনো টপিক পড়াবো, কমপ্লিটিং সেন্টেন্স বা অন্য কোনো টপিক? বলো। ওকে ইনশাল্লাহ। আরেকটা ক্লাস কি করাবো, প্র্যাকটিস ক্লাস? যদি বলো তাহলে করাবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা, সো সবাই ভালো থাকো। আর আরো কয়েকটা আমি ভাবছিলাম করাবো, কিন্তু আজকে তো তোমরা অলরেডি, আমাদের আরো গ্রুপের সাবজেক্টের ক্লাস আছে, এখানে অনেকগুলো আনছিলাম আমি, এই যে আরো কয়েকটা আনছিলাম আজকে, তো আজকে হচ্ছে দিতে পারি নাই। ঠিক আছে, ওকে। সো সবাই ভালো থাকো। ডিটারমিনেটটা একটু বুঝান বস। আলবি তুমি একটু কষ্ট করে গতকালের যে ক্লাসটা আছে ওইটা একটু দেখে নিও ভাইয়া। হ্যাঁ আলবি, আমি দরকার পরের যেই সলভ ক্লাস হবে ওইটাতে ক্লিয়ার করে দিব। বুঝাইতে পারছি? ভাই প্র্যাকটিস করবো, অন্য টপিক পড়বো। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থেকো। ও আমার ভাইয়া পুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।